বাজান রে, আমার নবীর তো বিবি নাই, মারা গেছে গো বাবা। ও বাজান, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে, আমি খাদিজা যখন চলিয়া যাব তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে, তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ভেরমুরে চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা, তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব মা। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা। মাগরিবের পরও একজন বক্তা আমি এসে শুনেছি সুন্দর বয়ান করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজান সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান, আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। আল্লাহ পাকের হাজার শুকর, জয় রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? ওই আল্লাহরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ। দিহাত উসা করে আল্লাহ রাসূল একটা ডাক দেন তো। ভাই ভালো আছেন? ওই যে আপনার লাগে চিল্লাইলো ওই কো, ও আপনার একটু পেবিক বেশি, আরে আমার পাশেই না বহান। ওই যে হাত উঁচা করে কি কি জানি কইল, ওটার উপরে পাঠান না। কত নেতায় হাত দেখাইলো, আজকে হাতের ভিতরে গরম ডিম দেয়, গরম ডিম। কথা কর না কেন? ও আজ ভাবছো 26 বছর, তুমি মাদারি করে বলা, আমি কিন্তু গোপালগঞ্জের বলা, আমরা একই জায়গার ভাই বেড়াদার। কথা ঠিক না বেঠিক? তুমি ঢাকায় গেল আমার ক্ষমতা দেখবা, আমি ঢাকায় গেল আমার ক্ষমতা তোমার ক্ষমতা দেখবো। অতএব আমরা সবাই ভাই ভাই, মিলে জিলে সবাই খাই। কথা কর না কে? মিলে জিলেই খাই। কার গিরায় কত জোর আছে প্যান্ডেল থেকে নামার পরে বোঝা যাবে। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? কইতে হয়। ইশারের নামাজটা তো পড়েন নাই। কথা কর না কেন? এখানে অন্তত 12 আনি লোক ইশারের নামাজটা পড়ে নাই। এরকম আল্লাহর ওলি আছে না? তাহলে মনে রাখবেন, নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। যদি কেউ কয় আমার বাপে আমার লাত্তি দিয়ে জান্নাত দিবে, আমার পীর বাপে জান্নাত দেবে, জাকির ভাই বসো ভাই, যদি কেউ বলে আমার পীর বাপে জান্নাত দেবে, টাটকা মিথ্যা কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা বলে না কেন? দুনিয়ার কোন নেতায় কাউরে জান্নাত দিতে পারবে না। প্রধান অতিথি ভাই আমার ওয়াজের ভিতর কথা কইব, যদি ভাই চাই আমি দেই। দেখছেন নেতা কত ভালো। আপনার ভোট আরো বাড়বো 500, আমি কয়ে গেলাম না। আমি 7 ইলেকশন আমি করব না, কারণ বহুত পার্টির আমার ডাইককে নিয়ে, হুজুর আপনি নমিনেশন নেন না, নেন না। আমি কি মামুল হক নিক, আরো কেউ নিক, আমি আর হাফিজ নিব না। এমপির চাইতে মেয়ে 10টা মন্ত্রীর পাওয়ার আছে আমাকে। কথা মিথ্যা কইছি না সত্য? কারণ এই খোমাডারে এমপি তো ভয় পাইছে, মন্ত্রী তো ভয় পাইছে। আপনাকে নিক্সন চৌধুরী আর বাড়িদার যে এমন কোদমা মারছি, রাত 2:30টার সময় আমার ফোন দিছে, জিজ্ঞেস করে দেও গেটু মেটু। আল্লাহু আকবার জোরে বলেন। আলে বললাম পৃথিবীর কাউকে ভয় করে কথা বলে না, কারণ আমাকে জানটারে ব্যাংকে জমা দিয়ে থুয়েছি মার পেটের থেকে 2.5 ইঞ্চি জায়গা দিয়ে আসার সময়।
কারণ আলেম দেখবেন আমার সাথে যারা লেখাপড়া করছে বাংলাদেশে আজকে তারা সুপারস্টার। আমার সাথে যারা লেখাপড়া করছে মিয়া তারাও সুপারস্টার, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সুপারস্টার। 6টা দেশ আল্লাহর ইচ্ছায় যে গত মাসে সফর করে আসলাম। আমার বাংলাদেশে বিশেষ করে শিবচরের পোলাপান রিয়াদে বেশি, ওরা বেশি মাহফিল করাইছে আমার এতে, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই দাওয়াতটা নিতে চাই নাই, কারণ শিবচরে দাওয়াত নাই না কি লেগে জানেন? এখানে পণ্ডিত বেশি এবং কেউ ভালো কেউ দেখতে পারে না। একজন যদি 4 তলা বিল্ডিং করে পরে 2 তলা টাই নাই নামাই ধুয়ে দেয়। জব্বরের ব্যাপারী পোলা আবার 70 পোলার উপর ডুববো কেমনে? কথা কন না কেন? হালাকি এটা আল্লাহ পছন্দ করেন না, আলহামদুলিল্লাহ বলেন। যদি আমার এলাকার ভাই কেউ বড় লোক হয়, আল্লাহর কসম সে হোক, বরঞ্চ আমি কাবা ঘর ধরে তার জন্য দোয়া করব। এটা হলো রসুলের সুন্নাত, বলেন তো আল্লাহু আকবার। অতএব আমার সাথে বলেন, এই জাকির ভাই আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে, দোয়া করি আমার শাহাদাত ভাইয়ের জন্য। প্রধান অতিথি সাহেব আসছেন, ভাইজানের নাম কি? কামাল জামাল মোল্লা। মাশাআল্লাহ, 2টা নাম একাই নিছে। আমার আপন স্বাস্থ্য ভাইয়ের নাম কিন্তু কামাল জামাল, এরা শিল্পপতি, ইটালি থাকে, আলহামদুলিল্লাহ বলেন। তাতে আমার স্বাস্থ্য ভাই আজ থেকে বলবো, কালকে মাহফিলে আবার 4 তারিখ আবার আইতাছি, ওই দিনকে আপনার নাম কম একসাথে বলতে হবে। কামাল জামাল ভাই সহ মাহফিলে আসছেন আমার উলামা একরাম ভাইরা। আমি আলেমদের দেখে আমার বুকটা ভরে গেছে। কামাল জামাল ভাই দেখেন তো, শিবচরে দেখেন আপনার পিছনে ডাইনে বামে এত আলেম। একটা আলেম যদি জান্নাতে যায়, আমি আল্লাহর কসম করে বললাম, আপনার আমল নাই। আলেমদের সাথে একদিন ভালো ব্যবহার করছিলেন শাহাদাত ভাই, একটা আলেম জান্নাতে গেলে আপনার যাইতে হইব। জোরে 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 কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমার রসুল বলেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। আর যে আমারে সম্মান করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমারে সম্মান করলো সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে অনেক নেতা আছে দেখবেন আলেমদের গাড়িতে জান্নাতে যাবে। যখন কামাল জামাল ভাই জান্নাতে যাবে, শাহাদাত ভাই কইবে আমিও তো পাশে আছিলাম, আমি কি হইল, আমার সিট কো? আমার বাজানের বানানোর কথা না। তখন আমি ইলিয়াসুর রহমান জিহাদি হোক আর আমার এই হুজুর হোক আর এই হুজুর হোক, বলতে বাধ্য হবে, আল্লাহ ওনাকেও ছাড়া আমি জান্নাতে যাব না। এমন ভাবে দেখা যাবে এক একজন আলেম 70,000 মানুষ নিয়ে জান্নাতে যাবে। বলেন তো আল্লাহু আকবার। ভাই, দাদা ভাই, আপনারা সবাই বসেন তো, বসেন বসেন, বসে পড়েন, আওয়াজ করেন না দাদা ভাই। এই কলিজা শিবচরের বাইরে কথা বলেন না, শিবচর বহুদিন আসি না, কথা বলেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোর করে আমিন, আরো জোর বলেন আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করব, কয়েকটা উত্তর দিবেন। যেই জমিনে বসে আছেন এই জমিনটা কার? আপনি কার? আমি কার? আপনি যেটা পারে না, সম্ভব না, পারে কে? আপনি যেটা করতে পারেন না, সে পারে কে? আপনার যেটা অসম্ভব, সম্ভব করতে পারে কে? আসুন না, দেখা যান না ওই আল্লাহ কত ক্ষমতার মালিক। ওই আল্লাহ আছে না? আছে। এইবার আমার সাথে একটা আয়াত তেলাওয়াত করবেন বাজান। কোন দিনের দোয়া কখন কবুল হবে কেউ জানে না, ঠিক না বেঠিক? তাকার এদিকে। আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনি আয়াতটা তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলে আমার মালিককে খুশি করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। এ মাইকেল, আওয়াজ দিলে তুমি বন্ধ করে দাও কেন? আলামিন সাইফি কিন্তু আমার কানে কানে বলে গেছে মাইক ভালো না, টান আসতে দিয়েন। মাস্টার বারা, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। বাজান
দুনিয়ায় বহুত নেতা দেখছেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র 10 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। ওই কামাল জামালের চরিত্র ক্যারেক্টার 5 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। শাহাদাত ভাইয়ের চরিত্র টান দিয়ে দেখেন, 20 বছর, খারাপ ছিল। কিন্তু পৃথিবীতে একজন মাত্র চরিত্রবান মানুষ ছিল যার গ্যারান্টি মালিক দিছে, যার চরিত্র জন্মের পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চাঁদে কলঙ্ক ছিল, যার চরিত্রে কলঙ্ক ছিল। সে হলো আমার কলিজার নবী, জানের নবী, প্রাণের নবী, যার আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি আবার তেলাওয়াত করব। আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের ঔষধ খাইতে হবে না। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমি জেহাদির চরিত্রে ভেজাল আছে, বাংলাদেশের সৌদি আরবের ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনার ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনাওয়ালার চরিত্রে কোনো ভেজাল নাই, যার চরিত্র ফেরেশতাদের চাইতেও সুন্দর। বাবা, এখন এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আমার ওই চরিত্রবান নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, তার ভিতরে সবচেয়ে বেশি চরিত্রহীন বলে গালি দেয় কাদিয়ানীরা। আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। দুনিয়ায় কত নেতা দেখলা, 5 বছর 10 বছর পরে নেতারও পাইবা না, হ্যার বাড়ি ঘরও পাইবা না। এ পদ্মার শহরে যে ঘুমায় বাড়ি থুইয়া, কথা কন না কে? আবার দলিল দেখে জানেন, নবীরাও তো শহরে যে ঘুমাইছে, নবীরাও হিজরত করছে। কথা বলে কি বলে না? নবীদের হিজরত আর আমাদের দেশের নেতাদের হিজরত কি এক? জোরে কোন, আরো জোরে। আমার নবী হিজরত করতেছে, দেখেন, মারহাবা বলেন। দুপুরের দিকে আমার আল্লাহ বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সর্বোপরি নিরাপত্তা আমি রব আপনারে দিব। কোন সীতা, কোবরা, র‍্যাব, পুলিশ, ব্রিগেডিয়ার জেনারেল কাউরে লাগবে না, ওয়াকারুজ্জামান কেউরে লাগবে না, নিরাপত্তা দিব আমি রব। কে দিবে? জোরে বলেন, আরো জোরে, 2 হাত উঁচা করে বলেন, কে দিবে? তাকানের দিকে। সকালবেলা বললেন নিরাপত্তা দেব, আপনি বের হয়ে পড়েন। নবী আমার সকালবেলা বের হবে, ইন দি মিন টাইমে হাতে মারে বলতেছে, মা বেডিংটা বেঁধে দে, বাইন্দে দে আমারে। আমাকে মাদারীপুর গোপালগঞ্জের ভাষা যা কইলে বুঝবেন, বাইন্দে দে, বুঝেন নাই? তাবলিগে যাওয়ার সময়, টুঙ্গি যাওয়ার সময় বউরে কন না, এ জামা কাপড় বাইন্দে থুয়া দিও, ব্যাগ ভর্তি দিও, আমি আইতাছি বাজারিতে। বাজান রে, আমার নবীর তো বিবি নাই, মারা গেছে গো বাবা। ও বাজান, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল, ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে, আমি খাদিজা যখন চলিয়া যাব, তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে, তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ফের মুরে চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা। তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব মা। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা। মাগরিবের পরও একজন বক্তা আমি এসে শুনেছি সুন্দর বয়ান করেছে।
আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজান সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। ফাতেমাকে যখন নবী বললেন মা বেডিংটা বেঁধে দে গো মা, ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে আব্বু তোমার সাহসটা কত? মাত্র 1.5 মাস আগে তায়েবের মাঠ থেকে সমস্ত বডি মার খাওয়ায়, এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই। পাথরের বৃষ্টি হয়েছে তোমার শরীরের মধ্যে, জামাটা চালনির মতো চলে গেছে, এমন কোন জায়গা নাই জামাটা ছিদ্র হয় নাই। এখন আবার মার খাওয়ার জন্য কোন দেশে রওনা? নবী আমার বলে মা আয়াত নাজেল হয়ে গেছে গো মা, আর মদিনায় থাকা যাবে, মক্কায় থাকা যাবে না। বাজান 1টা মাস আগে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, গত মাসের 3 তারিখ আমি গুনাহগার বাংলাদেশে আসছি উমরা করে, 6টা দেশ সফর করে এরপরে উমরা করে আসছি বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দুবাই, এরপরে হলো বাবা সৌদি আরব। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়েছেন আমি দেখেছি বাবা সবচাইতে উম্মতে মুহাম্মাদির জন্য কষ্টের জায়গা হলো বাবা মক্কা মদিনা। যেরকম মক্কা মদিনায় গুনাহ মাফ করার জায়গা, এই মক্কা মদিনার মধ্যেই বাবা সবচাইতে কষ্টের জায়গা। আমি দেখবো কার চোখে 2 ফোঁটা পানি জমা যায় গো বাজান। আমি জানি এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, মায়ের মতো দরদি এই জগতে নাই। এই মাঠের মধ্যে কার যেন জনম দুঃখ মিয়া বাবা। বাবা যখন বেঁচে ছিল বাবা, তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না, কিন্তু বাবা মা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ওই দুঃখিনী বাবা মা আজকে দুনিয়ায় নাই। সভাপতি সাহেব একটা দামি কথা বলেছে, আমার বাবা যেমন করে মানুষের খেদমত করে গেছে আমরাও করে যাব, বলছে না? এর চাইতে দামি কথা পৃথিবীতে আর থাকতে পারে না। মারহাবা বলতে পারলেন না? এ বাজার মরার পরে যদি আপনার কবরে 3টে জুতা দিয়ে বাড়ি দেয়, আপনি যত বড় নিতে হন না কেন, কুত্তার দাম আছে সেই দাম আপনার নাই। আপনি মরার পরে যদি 100 জন মানুষ আলহামদুলিল্লাহ লেখে কমেন্টে, ফতোয়া হুজুর কাছ থেকে নেন। যদি মরার পরে যদি কমেন্ট খুঁজে দেখেন, অমুক চান্দু মরার পরে কমেন্টে লেখছে আলহামদুলিল্লাহ, 100টা কমেন্ট যদি পড়ে কসম, একজন আলেমের কমেন্ট যদি কোন মৃত ব্যক্তির সামনে আলহামদুলিল্লাহ লিখে থাকে, তোমার জাহান্নামের সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীর ভুবন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমি যখন এই বছর হাজিদেরকে নিয়ে আরাফার মাঠে গেলাম, তো আমার একজন কইতেছে যে আমাগো দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছ আমারে কয়। আমি বললাম দেখো, সে প্রেসিডেন্ট হোক আর যাই হোক, তার জীবনের একটা ভালো কাজ যদি করে থাকে, যে আরাফার মাঠে সে নিম গাছ লাগায় গেছে, যদি সত্যিকারে তার হাতের ছোঁয়া এখানে লেগে থাকে,
হয়তো ইয়া রসুল আল্লাহ তারে মাফ করে দিবে। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। এমন কাজ করে যেতে হবে যেই কাজের কারণে রব্বে কারিম আপনাকে যে কোনো ওসিলায় মাফ করে দিবে। দেখেন, দুই বাপ বেটা, বাপ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর দুশমন, আর ছেলে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর কাছে যে কইও। আমি আবার বলছি, একই বাপের ঔরাসে জন্ম, বাপের ঔরাসে জন্ম। বাপ হলো চিরু জাহান্নামী, পোলা হলো চিরু জান্নাতি। হালাকে নবীর বাম পাশের জান্নাতের গাড়ির সিটে বইয়ে জান্নাতে যাবে। নাম তার ইকরামা। নাম কি? জোরে কোন। নামটা মুখস্থ করে নিয়ে যান। সুপারস্টার নাম তো ঠিকই মনে আছে বুড়াটা। নাম কি? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর গাড়ি যেই গাড়িতে যেই বুরাকে জান্নাতে যাবে, ইকরামার বুরাক নবীর বুরাকের পাশেই থাকবে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, নবীর গাড়ি যেই বুরাকে চড়ে নবী জান্নাতে যাবে, আপনার আমিও যাব। আমাদের সবার সামনে নবীর বাম পাশের বুরাকটা থাকবে একজনের। নবীর যেই বুরাকে চড়বেন, নবীর বুরাকের পিছনের সিটটা থাকবে আবু বকরের, তার পিছনের সিটটা থাকবে ওমরের, তার পিছনের সিটটা থাকবে হযরত ওসমান গনির, তার পিছনের সাইডটা থাকবে হযরত আলীর। আর হাসান হোসেন হলো নবীর বুরাকের রশি ধরে টানবে। বেলাল হলো নবীর ডাইন পাশে দাঁড়ানো থাকবে, বাম পাশে আবি মাহজুরা দাঁড়ানো থাকবে। এই আবি মাহজুরের সাথে একটা বুরাক থাকবে, সেটা হলো ইকরামার বুরাক। আপনি কি জানেন ইকরামা কত বড় শিল্পপতির পোলা? তুমি টাউনে 5টা বাড়ির মালিক হইলে আস্তে করে তারেক জিয়ার ফোন দাও, আমার একটু নমিনেশন দিলে যত বস্তা চান আমি দিব। আবার আওয়ামী লীগের আমলে দেখা গেছে 2 বস্তা চান দিব, নমিনেশনটা আমি চাই, যেমন হোক আমার এমপি হইতেও। এই ইকরামা এমন একজন শিল্পপতির পোলা ছিল যার নাম কইলে আপনারা সবাই চিনবেন। বলবো নামটা? আবু জেহেলকে চিনতেন না? এই যে চাচাই চিনে লাইছে রে। ওই যে আপনার উত্তর পাশে বাড়ি না? আবু জেহেলের নাম শোনেন নাই? এই বদমাইশের নাম কি? আবু জেহেল নাম কি? আবুল হেকাম, ছোট হাদিয়া আবুল, নামটা মুখস্থ করেন। আবুল হেকাম নাম কি? আপনি জানেন আবু জেহেল কত 100 কোটি টাকার মালিক ছিল এই জামানায়? আবু জেহেল মা খাদিজার বাড়ির যত মাল ছিল সব মাল আবু জেহেলের সিগনেচার ছাড়া মক্কায় ঢুকতো না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কোন, আরো জোরে। বাক্কা। দেন কোরআনে আল্লাহ কি বলে? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? খুব প্রেম লাগাইয়া বলেন, যারা জীবনে যাইতে পারেন নাই, আমি কসম করে বললাম আপনি যেতে পারবেন। এই বাক্কায় যদি জীবনে প্রথম কেউ যায়, তার জীবনের একটা গুনাহ থাকবে না। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে গেলে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, সেরকম হয়ে যাবে। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। মক্কা মদিনায় যাওয়ার সাথে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে সে বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সে যেন আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়া আসলো। কি মনে করলেন? এই বাক্কাটারে মিয়া, ওই বাক্কাটা প্রেম লাগাই উচ্চারণ করবেন। নাম কি? জোরে কোন, আরো জোরে। জোরে হলো না, জোর সব হলো।
আইতাছে ফেব্রুয়ারিতে কইতে কইতে ফেনা উঠে যাইব। আরো যদি দেখো মুজিবুর সাহেবের বঙ্গবন্ধুর নোট আলা নোট ও বাবা বুড়ায় জোর পায় না গুড়ি দিয়ে আড়ে মসজিদে ও নোট পাইয়া বোর্ড যাইয়া উল্টে দেবে আর একজনের জায়গায়। এই তো আমাকে ৭ ইমান ৫০০ টাকা আমার ইমানের দাম। কথা কর না কেন? আস্তে কথা কইলে লুল হইয়া মরবেন, হক কথা কবেন জাগা মতো, তাহলে কান হোক মরেন আর বাঁচেন। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দীপ্তকাণ্ডে আওয়াজ দিতে হবে শিবসরে মুসলমান। তুমিও পদ্মারি পারের সন্তান, আমিও পদ্মারি পারের সন্তান। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়, নামাজ আমার কাছে বড়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মক্কা মদিনার বিরুদ্ধে আজকে বেজরমা ইসরাইল যে কোনো মুহূর্তে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে সাকসেস হয়েছে, মক্কা শহরে আক্রমণ করবে। যে পুরো পরিস্থিতি নিচ্ছে, মক্কার উপরে একবার যদি বোমা ফেলে সারা দুনিয়ার মুসলমান বেঈমানদের কুত্তার মতো মারবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায়। আওয়াজটা ভালো না খারাপ? পানি চাইছিলাম ওদের শুরুতে। আল্লাহ ও চিল্লা নিতে চাইলে সব পদর বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ওয়াজ করছি কামাল জামাল ভাই জামালপুরে, সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকায়। ওই যে মাহিয়া মেহের সবুজা ভাই দেখেন, এই লুচ্চাটা ও যেদিন মামুনুল হকরে গালি দিল, তার বাপেরে গালি দিল যে আজিজুল হক আসলে এটা লুচ্চা, মামুনুল লুচ্চা। আর আইডা দিন ও যায় না, আর আইডা দিন ৩.৫ দিনের মাথায় ইচিনকে পাকা চি চি দেখে মাহিয়া মাহিয়া লাগে চিংলা মানে চিপরি পান্না চা বিচার। আরো দেখবা টাটকা আল্লাহর বিচার। যখনই বাইরে এলো তদনীন্তনকালে সাবেক প্রধানমন্ত্রী এক রাতের মাথায় আর বহিষ্কার করলো। একবার ডাইরেক্ট এমপি পদ গেছে, মন্ত্রী পদ গেছে, দলের থেকে ওরে টেডমার পাইয়ে দিছে। কালকে গেলাম ওর বাড়ির এলাকায়, শুনলাম যেই রাত্রে ওর মাথার উপর ফ্যান পড়ছিল না, ফ্যান সিলিং ফ্যান, এটা বলে আর বউ ঢিলে হয়ে থুইছে। তাহলে এমপির বাড়ির ফ্যান আবার মাথার উপর পড়েনি। একসাথে বলতে হবে বিচার করতে আসে। বিচার আমি ইলিয়াস রহমান জিহাদির হাতে না, বিচার মক্কার ইমামের হাতে না, বিচার নবীর হাতেও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি বাদশা, তোরাও বাদশা, আমি বাদশা সহজে ধরি না। ইউবদি ওয়া ইউঈদ, আমার ধরা বড় সিরিয়াস। আর আমি যখন ধরবো কিছুদিন পরে ধরবো, তোকে মতো জাগা মতো সাথে সাথে ধরবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আমি আরশে আজিমের মালিক, আমি ধরতে একটু দেরি হবে, তোর আবার সবর নষ্ট করে দিস। আমি ধরবো, কিছুদিন পরে ধরবো। যেদিনই আজিজুল হকরে গালি দিল সেদিনই চোখের পানি দিয়ে বলছিলাম, সেদিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, আমি বলছিলাম মালিক তোমার বিচার নাই। 2.5 দিনের মাথায় শুরু হয়ে গেল আল্লাহর বিচার। আল্লাহু আকবার বলতে পারেন না? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, বাবা সব জায়গায় সব জিনিসটাই খেলা করবেন না। জাতি সাহেবের গর্তে আপনি জানতেছেন এখানে 7টা সাপ বসবাস করে। আপনি যদি মনে করেন আমার সাথে বাহাদুর এই শিবচরে কে আছে, আমার 7 তালা 2 বাড়ি আছে, আমার 8 ভাই আছি, টাকা আছে ব্যাংকে কয়েক কোটি, কে আমার কি ছেড়ে হাত দিতে পারবেন, বাঁচতে পারবেন না। কথা বলেন না কেন? কষ্ট হবে, বেশি রাত করবো না। হ্যাঁ
তুমি কইতেছো সারা রাত তুমি বিড়ি খাওয়ার নাম দিয়ে যাইবা গো, আমাকে জানা আছে। 26 বছর ওয়াজ করি আমি, ছোকরা বক্তা না বেড়া। যদিও দেখো দাড়ি মোছ পাকে নাই, বয়স কিন্তু 50। ছোকরা না আমি। মারহাবা বলেন। জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে তো, বিশ্বাস হয়। এরপরে বিশ্বাস করবেন না শেখ হাসিনা যাওয়ার পরেও। এবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক। তাকান এদিকে। তাহলে মক্কার ভিতরে বড় শিল্পপতির পোলার নাম ইকরামা। নাম কি? জোরে কন, আরো জোরে। এই কামাল জামাল ভাই ধরেন আপনার এলাকার শিল্পপতি মানুষ, তার ছেলে যদি এই বাজারে একটা মোটরসাইকেল নিয়ে আইয়া একটা রিক্সা চালকের থাবুর দেয়, রিক্সা চালক যদি উল্টা বিলে ঘুষা দিয়ে নাকটা বয়রা বানায় দেয়। দোকানের থেকে কামাল জামাল ভাইয়ের ছেলের যারা প্রেমিক আছে, অন্তত তার প্রেমিক যারা আছে, ওই রিক্সাওয়ালারে পিড়াইয়া লাশ বানায় হেলাই। কিন্তু অন্যায় কিন্তু কামাল জামাল ভাইয়ের, অন্যায় কিন্তু শাহাদাত ভাইয়ের ছেলের। ওইটা দেখবে না কারণ নাই, পিড়া আগে নিয়ে তার পোলারে পিড়াইছে। তার জ্বলন্ত প্রমাণ এই পরশু দিনের কথা কই, পরশু দিন না কালকে কই আছে আমার খাদেম কো ময়মনসিংহ মাহফিল করে আমি জামো ভাই জামালপুর রাত্রে দেখি পুরা মুক্তাগাছা রোডটা খালি বিএমপি নেতার নেতা, সব বড় বড় লাঠি। বাইরে ভাই যেই বাড়ি আমার গাড়িতে হাঁকাইছিল, কলই সামনে পিড়ায় এমন একটা বাড়ি দিল, তো আমার নতুন গাড়ি ভাই কেবল কিনছি, যাইতো গা 2 ভাগ। আমি তাড়াতাড়ি একটু পিঠা, এইটা আবার চিনে সবাই, এটা মাথায় দিয়ে ভাই 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 মস করেছি রাখ। আমি জানি না যে তোকে এই রাস্তা গেঞ্জাম চলতেছে, এখন জানেন আপনি আমাকে বিএমপির নেতারে মারছে। আমি মনে করলাম আওয়ামী লীগ নাই তো লোক মারলো কেটা আবার। খবর লয়ে দেখি আর এক বিএমপির আর এক নেতা, হে এমপি পদপ্রার্থী, হ্যার পোলায় হ্যারে পিটাইছে। পুরা রাস্তা হাজার হাজার গাড়ি জাম ছিল, সারা রাত বয়েছিলাম রাস্তায়। আপনাদের খেদমত আর কেন? বিএনপির নেতার পোলারে আর এক বিএনপির নেতায় পিলাইছে, এর লিগে রাস্তা বন্ধ। দেখেন পিডাপিডি করছে তারা, রাত ঘুমু জাগার করি আমরা। এলো আমাকে রাজনীতি, ঠিক না ঠিক? বাজান রে আমার দিকে তাকান, আবু জেহেলের ছেলে শিল্পপতির পোলা, নাম তার ইকরামা। নাম কি? এ বাজান ইকরামা যখন হিজরত করে বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইকরামার নেতৃত্বে কিন্তু আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছিল। ইতিহাস খুঁজেন, উহুদের মাঠে সর্বপ্রথম ইকরামা বলেছিল, নবী মুহাম্মাদের কল্লা যে আইনা দিতে পারবি, এই জামানার 250 কোটি টাকা পাবি। তোমার আমার মাথার দাম মাত্র 15 লাখ টাকা, কামাল জামাল রে মারিয়া দিবা 20 লাখ টাকা পাবি, ক্ষুদিরাম রে মারিয়া দিবি 10 লাখ টাকা পাবি, শেখ হাসিনার মাথা উড়াই দিবি 50 কোটি টাকা পাবি, খালেদা জিয়ার মাথার উড়াই দিবি 1 কোটি টাকা পাবি। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমার কলিজার নবী, মাথার দাম হয়েছে এই জামানার 250 কোটি টাকা। ইকরামা ঘোষণা দিয়েছে, আমার যত স্থাবর সম্পদ আছে, আমার বাবারে বদরের মাঠে মুহাম্মদ মেরেছে, আমার বাবারে হত্যা করছে, আমি মুহাম্মাদের 4টা মেয়েরে আমি হত্যা করব, 4টা মেয়ের সামনে তার বাবার রক্তের বদলা নিব। তার 4টা মেয়ে কাঁদবে বাবার লাশ দেখিয়া, আমি ইকরামার সামনে মুহাম্মদ আমার বাবাকে মারার কারণে আমি কেঁদেছি, মুহাম্মাদের 4টা মেয়ে কাঁদবে তার বাবার লাশ দেখিয়া। বাজানরে চোখের পানি দিয়ে আমার মাওলার এখন বুঝাইয়া কইবা, এমন একটা মানুষের মাথা বিক্রি করলো 250 কোটি টাকায় বাবা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখায় একটা গিলাস পানি খায় নাই গো বাবা, যেই মানুষটা কোনোদিন গোস্ত চাবাইয়া খায় নাই, যেই মানুষটা জীবনে না খায়া ছিল জান্নাতি খাবার পাওয়ার পরেও খায় নাই বাবা, যেই নেতার ঘরে 2.5 মাস হাড়ি জ্বলতো না, যেই মানুষটা পেটে পাথর বেঁধে থাকতো তবু উম্মতের রাইখে জান্নাতের খাবার খায় নাই। মুহাম্মদ রে মদিনার মধ্যেই হত্যা করব, মুহাম্মাদের 4টা মাইয়া ছায়া ছায়া দেখবে, তার কাঁদবে আর আমার বাবার প্রতিশোধ নিব। বাজান রে যেই বেঈমানকে ফিট করা হয়েছিল আপনারা চিনেন, তার নাম হলো ইবনে কুমাইয়া। কি নাম? উলামা একরাম বলেন নাম কি? উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া।
250 কোটি টাকা তোর নেতা ভাগ পাবে, মুহাম্মাদের মেরে দিবি। হাদিসে আছে না নাই? হয়তো টাকার অঙ্ক জানেন না, টাকা অঙ্ক খুলে দেখেন, আল্লাহ আজিজুল হক হিসাব করে বের করেছে 250 কোটি টাকা আমার নবীর কল্লাটার দাম। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে যারা দ্বারা এসব কলিজার টুকরা ভাই, কত নেতার পিছনে ঘুরেন, নেতা হয়তো আপনারে ভালোবাসে তাই ভালোবাসেন, নেতার জন্য জীবন দেন। পৃথিবীতে একটা নেতা কোনোদিন কর্মীরে রাইখে কোনোদিন পালায়া যায় নাই, কোনোদিন ওই নেতা তার কর্মীরে রাইখে জান্নাতেও যাবে না। দুনিয়ার বন্ধু পাওয়া যাবে, জান্নাতের বন্ধু সবাইরে পাবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে তোর নেতা সহ আমি আল্লাহ ডাক দিব। ইয়াউমা নাদউ, বলেন আয়াতটা পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে তো নেতা বুঝেন, তুই যেই নেতার পিছনে রাত 2টা-3টা পর্যন্ত দৌড়াইছিলি মোটরসাইকেল নিয়ে, ওই নেতা সহ ইয়াউমা নাদউ আমি ডাক দেব রোজে মাহশারে। ডাইরেক্ট কোরআনের আয়াত। কি ভাবতেছেন আপনি? রাজনীতি কোরআনে নাই? সান্দু কষ্ট হইতেছে। 7 মিনিট কথা বলবো। আমার কামাল জামাল ভাই মোনাজাত করে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। তার সব প্রোগ্রাম আজকে বাদ, কারণ এমন খেয়ে বাদ আইসি যাইব কোরআন দিয়া। আর হের কারণে যদি এতগুলো মানুষ, তার পিছনে যে সমস্ত ভাইরা আসছে, হেরা যদি ওয়াজ থেকে বঞ্চিত হয়, সব গুণা তার অ্যাকাউন্টে জমা হয়। আর আমি জানি 11টার সময় কোনো মিটিং নাই তার, আলহামদুলিল্লাহ বলেন। দিছি থাকতেই লিল্লাহে তাকবীর। আরে বেটা, পদ্মার এপার তো আমার মামু বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে আমার বাপের বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে ও কইতে গেলে আমার মায়ের খাই। যদি কই শেখ হাসিনা আমার শাশুড়ি, কইলি আমারে মার। হালাকে শাশুড়ি কইতাম তখন পিঠ বাঁচানোর লাইগা। এইটা কি আর কেউ বুঝে যে আমি জীবনে আওয়ামী লীগ করি নাই? শুধু একটা কথার উত্তর দেয়, জমিনের মালিককে। মজার ছলে যাই কিছু বলি, সবাই তোমরা ভাই ভাই। আওয়ামী লীগ করে বিএমপি করে, আপনি বিএমপির একটা লোকটার মারবেন, 2 দিন পরে খুঁজে দেখবেন সে আপনার খালাতো ভাই, ঘরের ফুফাতো ভাই। ঠিক সেদিন যেদিন আবার আপনার হুকুম আসবে, মাইরের হুকুম, 17 বছর আপনাকে ঘুমাইতে দেয় নাই, মামলা হামলা দিয়ে বাড়িঘর জ্বালায় দোকানপাট লুট করে দিছে, এখন তো 1 বছরে তারাও পালানো আর আপনারও সেভাবে খাইতেছেন। মনে রাখবেন, রাজনীতি হতে হবে এমন রাজনীতি, রসুলের রাজনীতি। মক্কা নাগরীতে দাফন করে, মক্কা নাগরী বিজয় লাভ করার পর আপনার ইতিহাস সবাই জানেন, মানেন না। নবী আমার সবচাইতে বড় পাইওটি দিয়েছে, সবচাইতে বড় স্বাধীনতা দিয়েছে। সবচাইতে বড় শত্রু যে, যার ছেলে ওহুদের মাঠে নবীর দাঁত ভাঙছে, যার ছেলের নেতৃত্বে নবীর মাথার হেলমেটটা ভেঙে এইখান দিয়ে ঢুকাই এইখান দিয়ে বের করে দিছে, এইখান দিয়ে লোহার হেলমেটের করার এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বের করে দিছে আবু সুফিয়ানের সন্তান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে নবীরে মারা হয়েছে। নবী ফাতে মক্কার পরে বলছে, আবু সুফিয়ানের বাড়িতে যদি যাইকে আশ্রয় নেয় রাজনৈতিক ভাবে, আমি তারেও মাফ করে দিব। রাজনীতি কারে করে? ওই আল্লাহ এখন আছে না নাই? এখন কানবেন। আমার বিশ্ব নবী যে উম্মতের রেখে 1 গ্লাস পানিও খায় নাই, ওই মানুষটার মাথার দাম কত? এই জামানার 250 কোটি টাকা। বাজান এবার দিলটা নরম করে আমার মাওলার একটু আসমানের দিকে তাকাইয়া ডাক দিবেন। নবীর মাথার দাম যখন 250 কোটি টাকা, নবী আমার শুনে ফেলেছে, নবী আমার শুনে ফেলেছে। আমাকে টেন্ডার নিছে মারার জন্য ওবাইদুল্লাহ ইবনে কুমাইয়া, নাম কি? এই জালিমের নামটা ভালো করে মনে রাখবেন। কিয়ামতের মাঠে নবী কিন্তু এর বিচার আল্লাহর আদালতে তুলবে। ইবনে কুমাইয়া তালাশ করতেছে 250 কোটি টাকার লোভে নবী মুহাম্মদ রে কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। বাজার আপনারা যারা উহুদের মাঠে গেছেন তারা জানেন, আমার বিশ্ব নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী। বাজান এবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে দেখায় দাও।
আমার নবীর জন্য বেঈমানরা একটা গর্ত খনন করেছিল, এইখানে মুহাম্মদ রে মাইরা তারা চাপা মাটি দিয়ে রাখবে। বাজান ইবনে কুমাইয়া দেখলো আমার নবী ওই গর্তের কাছে বিচারণ করতেছে। ইবনে কুমাইয়া পিছনের থেকে এসে এ বাজান এইরকম 12 হাত লম্বা একটা বড় বল্লমের আঘাত দিয়া নবীর মাথার উপরে আবশ্যরে বাড়ি মারছে। বাজানরে যখনই বাড়ি মারছে, আমার নবী তো মানুষ, নবী আমার গর্তের মধ্যে কাইত হয়ে পড়ে গেছে। ইবনে কুমাইয়া আবার নবীরে শৈল মাছের মধ্যে আর একটা কোপ দিছে। আঘাত করার সাথে নবী আমার মাথা সরিয়ে ফেলেছে। মাথা সরাইতে দেরি আছে। উলামা একরাম আপনারা জানেন আমার নবীর মুখের উপর আর একটা বাড়ি দিছে। বাবা নবীর সামনের 2টা দাঁত ভেঙে গেছে। নবী আমার মুখটা চেপে ধরে বলে, তুই কে রে? তুই কে? তুই আবার মুখটা ফাটিয়ে দিলি। এই কথা বলতে দেরি আছে বাবা, আর একটা বল্লমের আঘাত করে নবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে। নবীর হেলমেটের 2 পাশে 2টা পিতলের রড ছিল বাবা, যেই রডের সাথে নবী আমার ফিতা বাঁধতেন জিহাদের মাঠে। ও বাবা ওই রড 2টা বাড়ি খাওয়ার কারণে এইখান দিয়ে ঢুকিয়া এইখান দিয়ে বের হয়ে গেল। হে বাবা হেলমেটের লোহার ওই চারাটা নবীর মাথার মগজের মধ্যে ঢুকে গেছে। বুখারীর শরা কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে খাদেম হিসাবে ছিলাম। আমার নবী যখন গর্তের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, আনাস রে দেখতো আমার পাশে কোনো সাহাবী আছে কিনা। আমি যদি মারা যাই রে আনাস, এই পৃথিবীতে আমার আল্লাহ কিয়ামত ঘটায় দিবে। আনাস রে আমারে পাহারা দেওয়ার জন্য যেই সাহাবীরা গর্তের উপরে আছে তাদেরকে এলান করিয়া দেয়, আমার বডি যারা হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের খাতা থেকে হেফাজত করবে, আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করবে। বুখারীতে দেখবেন বাবা 10 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে। তার ভিতরে নবীর একজন সাহাবী ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম? জোরে বলেন। এই আব্দুর রহমান বিন আউফ আমার নবীরে এইভাবে বুকের মধ্যে নিয়ে বাবা ছোট্ট একটা বাচ্চার মতো পিঠের উপরে এইভাবে পড়িয়া বাবা নবীর বুকের মধ্যে রাইখা দিছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আব্দুর রহমান আউফের পিঠের উপরে এইভাবে বাদুরের মতো ঝুলে আছে বাবা। অন্তত শত শত বল্লমের আঘাত আব্দুর রহমান আউফের পিঠ দিয়ে ঢুইকা পেট দিয়ে বের হয়ে যায়। নেতা কারে কয়, কর্মী কারে কয় রে বাবা, নেতার জন্য জীবন দেয়, কর্মী পিছনে পাউছে না। বাবা আমি দেখবো কার 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করবা। নবীর প্রেমে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই মানুষটা জীবনে কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ও শিবসরের ভাইরা, নভেম্বরের 2 তারিখ আজকে, নভেম্বরের 2 তারিখ আমার মালিককে চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা বল্লম দিয়ে আঘাত করলো, আমার নবীর সামনে মিকদাদ শহীদ হয়ে যায় গো বাবা। আব্দুর রহমান বিন আউফ মাঝে মাঝে নবীর বডির থেকে পিঠটারে আলাদা করে ফেলে। কে জানো চোখে মুখে আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা রে নবী আমার বেঁচে আছে, গর্তের মধ্যে পড়ে আছে, নবীরে বাঁচাইতে হইলে জীবন দিতে হবে, জীবন দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাজানরে জীবন দেওয়ার জন্য 50 থেকে 55 জন ছেলে রেডি হয়ে গেল।
আমার নবীর যখন ওই গর্তের থেকে 7 ফিট গর্তের থেকে নবীর টাইনে উঠাইতেছে, মনে হচ্ছে একটা মৃত্যু লাশ উঠাইতেছে। টাইনে উঠাইছে, উঠাই হযরত আলী নবীর সামনে দাঁড়ায় বলে, আপনি একা একা গর্তের মধ্যে পড়ে রয়েছেন, এদিক দিয়ে পুরো মদিনায় খবর হয়ে গেছে আপনি মারা গেছেন। আবার নবী বলতেছে, শোন আলী, আমি যে অসুস্থ, আমার এই অসুস্থর কথা আমার মেয়ে ফাতেমারে জানাইস না। কেন জানাবি? আমার ফাতেমা এখন প্রেগনেন্ট, ফাতেমার পেটে বাচ্চা, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র জন্ম নিবে। বাবা, আমি দেখবো আমার নবী কলিজার টুকরা মেয়ের কথা শুনে কার মেয়ের কথা কোন মনে পড়ে যাবে, কার মায়ের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী হলেন মা ফাতেমা। ফাতেমার গর্বে সবে মাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী, আবার ফাতেমার কাছে বলিস না যে আমার দাঁত দুইটা ভেঙে গেছে, আমার ফাতেমার কাছে বলিস না আমার লোহার হেলমেট এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, আবার ফাতেমা এমনি প্রথম বাচ্চা জন্ম দিচ্ছে, আমার মা শুনলে মারা যাবে। বাজার একটা জিনিস দেখবেন, আপনার ছেলেও আছে মেয়েও আছে, বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। কথা কন না কেন? জোরে কন। আলেমুল আমার কাছে জিজ্ঞেস করবেন, এই যে আমরা বক্তারা যারা, আমারও তো 2টা মেয়ে, আমারও তো মেয়ে আছে, আমার দিকে তাকায় দেখেন, আমার ছোট্ট একটা মেয়ে আছে, যত সময় পর্যন্ত বাসায় না যাই তত সময় পর্যন্ত তাকায় থাকে, আব্বু আসে নাই, 3 বার 4 বার 7 বারও ঘুম ভাঙে, আব্বা আসে না। এখন এই যে কামাল জামাল ভাই, জানি না তার মেয়ে আছে কিনা, বাসায় যাওয়ার আগ পর্যন্ত দেখবেন তার বিবি ঘুমায়, সবাই ঘুমায়, মেয়ে 2টা বারবার পেয়ারের টেবিলে জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় দেখে আব্বু আসে না এখন। এটা কিন্তু তার মেয়েদের ক্রেডিট না, এটা হলো ফাতেমার ক্রেডিট। জোরে, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? অল্প সময়ের ভিতর চলে যাব। যেইবার আগে শুধু একটা কথা বলে যাব, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনোদিনও জ্বলবে না। ওই মানুষটা সে যে দলের নেতা, ছোট মরু ইন্তেকালের সময় আমার নবীরে তার বালিশের পাশে দেখতে পাবে। জীবনে একবার হলো মক্কা মদিনা রাসূলের রওজায় সালাম না দিয়ে আল্লাহ পাকে কবরে ডাক দিবে না। বাবা, 1 সপ্তাহ ধরে আমার চোখটা খুব অসুস্থ, আপনারা দেখতেছেন, মাঝে মাঝে এই চশমাটা আমি একটু পড়বো, আমি কিন্তু চশমা পড়ি না, কারণ এখনো আমার চোখের পাওয়ার সেই 14 বছরের মতো মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বাবা, এই 1 সপ্তাহ ধরে এই চশমাটা পরা লাগতেছে। 5 মিনিট পরে চশমা না পড়লে কথা বলতে পারি না, চোখের মধ্যে কোষের কালির মতো এঙ্গে। শুধু আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, এই জমিনের মালিককে, এই আল্লাহকে একটা ডাক দেন তো, এই গভীর একটা আল্লাহকে একটা ডাক দেন। শুধু এই কথাটাই বলেন, আপনারা তো আমার এলাকার মানুষ, গোপালগঞ্জ আর মাদারীপুর বেশি দূর না, আপনি আমার পদ্মার এপারে কলিজার টুকরা ভাই, আপনি আমার বলেন তো আল্লাহরে ডাক দে, আল্লাহ আমার বাংলাদেশে যে দল করি না কিন্তু আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। যদি আমাদের ইমানকে কেউ কেড়ে নিতে চায়, আল্লাহ তার এই জমিন থেকে নিস্তানাবুদ করে দাও। এই বাচ্চাগুলো থামানো যায় না? জাকির ভাই দাও তো, তোমার ভলান্টিয়ার নাই? এই বাচ্চাগুলোরে মারবেন না, আস্তে করে, আপনি যায়েন না। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। কষ্ট পাইতেছেন না তো? টাকা নাই দিকে। এই কে জানু যাইয়া বলতেছে ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়া, মদিনায় যারা গেছেন তারা জানেন, দারে ফাতেমাতে জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ নবীর পাও যেদিকে, নবীর মাথা তো আমাদের মতো মাথা নাই, দেশের মতো না, নবীর মাথা যেদিকে সেটা হয় পূর্ব দিকে, আর আমাগো দেশে উত্তর দিকে হয়। আর নবীর মাথা কিন্তু পূর্ব দিকে, নবীর পা কিন্তু পূর্ব দিকে, মাথা কিন্তু পশ্চিম দিকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? তো ফাতেমা নবীর পায়ের দিকে হলো ফাতেমার রুম। এখানে লেখা আছে দারে ফাতেমা, স্বর্ণের অক্ষর লেখা আছে।
এই মুসলমানের পর আসহাবে সোফার থেকে তাকাইলি আপনি এই জায়গাটা দেখতে পারবেন। ফাতেমারে কে যেন যাইয়া বলতেছে, তুমি তো এখানে ঘুমাই রইছো, তোমার আব্বা মারা গেছে। বেজান এবার আমার দিকে তাকান। ফাতেমা তখন প্রেগনেন্ট ছিলেন, পেটে বাচ্চা। জান্নাতের মহাযুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের চাবি যাদের হাতে, নাম তার হাসান। জোরে কন। আপনারা জানেন এই হাসান হুসাইনের নাম? ফাতেমার সন্তান মোট 5 জন। কয়জন? 5 জনের নাম জানেন? খালি জানেন হাসান হুসাইন। আর এই যে শিয়ারা বদমাইশ, এরপরে আছে কিছু বাংলাদেশে আরো ভণ্ড, ওরা খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন কয়। হোসেন ফাতেমার কোন ছেলের নাম না, হুসাইন হলো নাম। নাম কি? বড় ছেলের নাম কি? হাসান। বড় ছেলের নাম কি? ছোট ছেলের নাম? 3 নাম্বার ছেলের নাম মোহসেন। নাম কি? হালাকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসছে ফাতেমার 4 নাম্বার সন্তান, সে হলো মেয়ে জাইনাবকে। ইতিহাস জানো, হাদিস জানো? ফাতেমার 5টা সন্তান। কয়টা? আগে নামগুলা কই রেকর্ড করেন, কাজে লাগবে, কারণ এগোক সবার হাতে আমাকে জান্নাত। 1 নম্বরে হাসান, বলেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মোহসেন। নাম কি? 4 নম্বরে মেয়ে জাইনাব। 4 নম্বরে কি? 5 নম্বরেও মেয়ে, নাম তার উম্মে কুলসুম। ফাতেমারে জিজ্ঞেস করা হইল, তোমার 2 বোনের নামে 2টা মাইয়ের নাম রাখলা কেন? এ তো তোমার আপন বোন, জাইনাব, কুলসুম, রুকায়া, ফাতেমা। তা তোমার আপন বোনের নামে তোমার মাইয়া 2টার নাম রাখলা। এবার আপনি কানবেন, দেখেন বোনের প্রতি বোনের ভালোবাসা কত। ফাতেমা বলে, আমার মা আমারে রাইখা মারা গেছে 11 বছর বয়স, আর আমি ইলিয়াস রহমান জিহাদির মা মারা গেছে আমার 12 বছর বয়স। শিবচরের কলিজার টুকরা আমার নেতা ভাইরা, আমার যে কোনো নেতার মানুষ হইতে পারেন, মার ছেলে দরদি পৃথিবীতে কেউ নাই। এই যে টেকেরহাট আমার বাড়ি, টেকেরহাট চিনেন না? মুর্শিদপুর টেকেরহাট আমার বাড়ি, স্ট্যান্ডে আমার বাড়ি। আপনাদের দোয়ার বাদৌলতে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা করতেছি, জাপানি সিস্টেম। আপনারা ফেসবুকে দেখেছেন। 40% উপর একটা মাদ্রাসা এবং বাড়ি করতেছি। 3 কোটি থেকে 3.5 কোটি টাকা যাবে এই মাদ্রাসাটায়, আমার নিজের টাকা। আলহামদুলিল্লাহ বলেন না? কাউকে বলি নাই আমার 3টা টাকা দেন আমি মাদ্রাসা করব। এই যে ঢাকা কেরানীগঞ্জ, কাউকে বলি নাই। এই যে ইবনে সিনার মালিক, বাবুবাজার ব্রিজের করে আম পাশে ইবনে সিনার মালিক মনির উদ্দিন সাহেবের কাছ থেকে জায়গা কিনা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দেখে আসবেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে আসবেন, বাজে গল্প মারলাম কিনা দেখে আসবেন। খালি তো সমালোচনা করেন, হুজুরা টাকা নিয়ে কি করে, খালি বোর্ড 3 পিস কিনি না। আলিম ওলামার টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে, কথা কন না কেন? আর গায়িকা নায়িকা মমতাজের মতো নর্তকীদের টাকা হইলে সিনেমার হল বাড়বে, গায়ক গায়িকাদের বইটা খেলা বাড়বে। আলেমরে টাকা দিতে গেলে গুড়া কিরমিতে কামড়ায়, আর নেতারে বস্তায় বস্তায় টাকা দাও। এই যে হাউ আঙ্কেল, হাউ আঙ্কেল কত হাজার কোটি টাকার মালিক আপনি জানেন? হারুনের বাড়ি আমি আর হাবুদ্দিন মসজিদ দিকে 1-2 যাই নাই ওয়াজে মিয়া। ওর গোপন তো সব আমরা 2 জন জানি। ওর ক্ষমতায় থাকা অবস্থায়, ডিআইজি থাকা অবস্থায় ওর বাড়িতে 4 বার ওয়াজে গেছে আমরা হেলিকপ্টারে। সেই প্রত্যন্ত অঞ্চলে কিশোরগঞ্জের ইতনা থানায়, বিশ্বাস করবেন না, যেই রিসোর্ট বানাইছে 5 স্টার হোটেল ফেল। যেদিকে তাকায় হাউন আঙ্কেলের জমিন, যেদিকে তাকাই হাউন আঙ্কেলের জমিন। শুধু আপনাদের খিদমত আরজ করতে চাই, একটা সরকারি কর্মকর্তার এত সম্পদ থাকবে, এটা আমাদের বাংলাদেশে কাম্য নয়। কথা বলেন না কেন? হ্যাঁ থাকবে, আমার জুরুম আছে, আপনারও থাকবে, কিন্তু আপনার আমার সম্পদ চাইরে না, সম্পদ কারো মারা টাকা, কারো কাছ থেকে জোর করে আনা টাকা নয়। আপনার আমার টাকা কষ্টের টাকা, কথা ঠিক না? ঠিক টাকা দিকে
এই মুসলমানের পোলা ফাতেমা 5টা সন্তানের মধ্যে 2টা সন্তানের নাম রাখলেন তার মেয়ের নাম রাখলেন বোনের নামে। কারণ ফাতেমার বান্ধবী জিজ্ঞেস করলেন, বান্ধবী তোমার মেয়ে 2টার নাম তোমার বোনের নামে নাম রাখলাকে? সাথে সাথে বলতেছে, দেখ রে, আমার মা যখন মারা যায় তখন আমার 11 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। আমার 2টা বোন জাইনাব আর উম্মে কুলসুম, এরা 2জন আমারে আমার মায়ের সাথে বেশি ভালোবাসে। বান্ধবী কয়, মার চাইতে কি বোনে বেশি ভালোবাসে? কয়, এই ভালোবাসা বেশির কথা বলছি, আমার মা আমারে ভালোবাসছে তোমাদের মতো বাসছে, আমার বোনদের মতো বাসছে, আর আমার বোনরা ভালোবাসছে মা যেমনি ভালোবাসছে তার চাইতে বেশি ভালোবাসা দিছে। কারণ আমার মা আমাকে এরকম ভালোবাসা দিত, যখন আমার বাবার খেদমতে যাইতো আমাদের দূরে সরায় দিত। কিন্তু আমার 2টা বোন মাকে জিন্দেগিতে শ্বশুর বাড়ি যাওয়ার পরও তারা আমার পাশের থেকে সরায় নাই, আমার 24 ঘন্টা ভালোবাসার নজরে রেখেছে। দুনিয়া আমার বোনের মতো 2টা বোন আর হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, আমার মেয়েদের নাম ধরে যখন আমি ডাক দেই আমার কলিজার মধ্যে যে কত আনন্দ আমার মালিক সারা জানে না গো। বাবা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জন্য দেখবেন ফাতেমা যখন মারা যায়, ফাতেমার বড় মেয়ে জাইনাব, ও বাজার ফাতেমার মেয়ের বড় মেয়ে জাইনাব তখন মাত্র 4 বছর বয়স। বাবা, মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইত। আল্লাহু আকবার বলো। মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইত। বাবা, আমিও তো বুঝি, আমার মাও যখন মারা যায় আমার ছোট্ট ভাইটারে মাত্র 1.5 বছর রাইখা মারা যায়। আমিও বুঝি ছোট বাচ্চা রাইখা মারা গেলে কত কষ্ট। আমার নবী এই জাইনাবকে কোলে নিয়ে ইমামতি করছে। বাবা, এই জাইনাবকে কোলে নিয়ে নবী নামাজ পড়েছে। বাবা, আপনাদের মাঝে এখানেও বৃদ্ধ লোক আছে, নাতিডারে কোলে লইয়া মসজিদে যায়, একখান জিলাপি পাইলে ওই নাতির জন্য ভাগ করে পকেটে নিয়ে আসে। বাবা, এই ভালোবাসাটা কারণ হয় বিশ্ব নবীর থেকে দুনিয়ায় আসছে। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই ফাতেমা যখন শুনতে পেরেছে আমার বাবা উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, গর্ভবতী অবস্থায় পাগলের মতো দৌড়াইতেছে। বাবা, দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে 130 ফুট উপরে আমার নবীরে পাহাড়ের উপরে উঠাইয়া একজন সাহাবী কোলের উপরে রানের পরে শোয়াইয়া নবীরে বাতাস দিতেছে। আমি দেখব আমার নবীর পাগল কয়জন আছো শিবচরের বাইরা, যখন আমার নবীরে বাতাস দিতেছে। ফাতেমা বোরকা পরিহিত, তখনও কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই, পুরুষ মহিলারে দেখা যায়। ফাতেমা উন্নিটা সরাইয়া বাবার গালের মধ্যে জিব্বা দিয়া বলে, বাবা ও বাবা, তোমার গায়ের থেকে কত পরিমাণ রক্ত ঝরছে গো বাবা। মা, তোমারে কে এরকম খবরটা দিল মা? বাবা, তুমি এই অবস্থায় কখন থেকে পড়ে আছো? আর উহুদের মাঠে এত লাশ কে বাবা? বাবা, তোমার জামাই আলী কই? বাজান, আমি দেখবো কার শরীরের মধ্যে এখন একটা ঝাঁকি মারে। সরমনার মাঠে যারা গেছো বাবা, নবীর আশেক গুলো দেখো কেমনে লাভ মারে। যদিও আমি সরমনার মুরিদ না, সরমনার মাঠে যায় দেখো এই পাগল গুলা কেমনে লাফায় গো বাবা। উজানির মাঠে যায় দেখো, এই যে বাহাদুরের পুর মাঠে যায় দেখো গো
বাবা যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায় আল্লাহর পাগলগুলি ঘোর মতো লাফাইতে থাকে গো বাবা। হাসান সাহেব যখন জাহান্নামের বয়ান শুরু করে বাবা, এই যে তুমি যায় দেখো জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় বাবা আল্লাহর ওলিরা যখন বয়ান করে জাহান্নামের বয়ান শুনে আল্লাহর পাগলগুলি কলার পাতার মতো লাফালাফি আরম্ভ করে। আল্লাহ তুমি তাকায় দেখো শিবচরের জমিনে এই মসজিদ মাহফিলের কর্তৃক আয়োজিত প্রধান অতিথি সভাপতির সাথে লইয়া জাকির ভাই তার কমিটির ভাইদেরকে লইয়া চোখের পানি ফেলাইয়া যারা কান্দে এদের তুমি মাপ না করে পারবা না, আল্লাহ মাপ না করে পারবা না। বাজানরে ভালোবাসতে এইভাবে বাঁচতে হবে। মা ফাতিমা বাবারে বুকের মধ্যে নিয়া বারবার ঠোঁটটা লাগায় আর বলে বাবা তোমার আলী কই, তোমার আলী কই, তোমার এইভাবে মারছে তোমার জামাই কই, তোমার আরেক জামাই উসমান কই, তোমার দুই শ্বশুর আবু বকর ওমর কই। এরা যখন ফাতেমার সামনে আসছে এবার আওয়াজ দিয়েন ফাতেমা আলীর সামনে যে চাদরের নিচে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে তুমি দেখতেছি সুস্থ, আমার আব্বা অসুস্থ। হযরত আলী পিছনের থেকে জামাটা উঠাইয়া বলছিল ফাতেমা রে তুমি তো আব্বার দাঁত ভাঙ্গা দেখছো, স্বামীর পিঠটা তো দেখো নাই। হযরত আলীর গায়ের মধ্যে তখন ৮০টার উপরে তরবারি রাখা ছিল। ইসলাম এত সহজ নয় কলিজার টুকরা ভাইরা আমার, ইসলাম এত সহজ নয়। আবার নবী যদি মদিনায় যায় নামাজ বিছায় খালি সেজদায় পড়ে থাকতো ইসলাম শিবচর পর্যন্ত আসতো না। জোরে বলেন। এখন ওই কাদিয়ানি নামে বদমাইশ গুলো যদি আমার ওই নবীরে লুচ্চা কয়ে গালি দেয়, আপনি বিএমপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে চায় সেটা করবেন। গণতন্ত্র দেশ আপনার অধিকার আছে। আপনি জানেন আপনার মসজিদের ইমামরা জিজ্ঞেস করেন চোখের পানি ফেলে কান্দে দেখেন যার অন্তরে নবীর প্রেম আছে সে এখন ঠিক থাকতে পারবে না। কিতাবুল মাগাজিতে বুখারীতে দেখবেন হযরত আলী বলেন নবী আমার বলতেছে তোমরা আর কি প্রতিশোধ দিবা, বেলা 4টা বাজে গেছে, দেখো জিব্রাইল ৮০,০০০ ফেরেশতা নিয়ে উহুদের মাঠে হাজির হয়েছে। জোরে 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 জিব্রাইল আমারে বলতেছে এখন পুরো উহুদের মাঠটা আমি আসমানে নিয়ে যাব, কওমে লুতের মতো উল্টায় ফেলবো। নবী আমার বলছিলেন হয়তো এরা একজনও কালেমা পড়বে না, এদের সন্তানগুলো কালেমা পড়বে। তখন আমার নবীর গালের মধ্যে ব্যান্ডেজ করা, পুরা মাথাটা ব্যান্ডেজ করা। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো। যদি জীবনে একবার মক্কা মদিনায় যাইতে চান আমার নবীর লেগে 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, সে যত বড় গুনাহগার হোক, যার চোখ দিয়ে আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে। নবীর যখন উহুদের মাঠ থেকে 3 দিন পরে 6 জন সাহাবী বগলের নিচে হাত দিয়া মরা মানুষের মতো টাইনা টাইনা মসজিদে নববীর প্রথম গেটে বসাইছে। উটের থেকে যখন নবীর নামায় মনে হইতেছে আমার নবী একটা প্যারালাইজড রোগী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হালাকা হাদিসে আসছে আমার নবীর গায়ে 100 যুবকের শক্তি ছিল, কোন রাওয়ায়াতে আসছে 250 যুবকের শক্তি ছিল। এই মানুষটা মায়ের খাইতে খাইতে রক্ত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে কারণ 2 দিন পর্যন্ত কাঁচা ভাঙা দাঁতের রক্ত, মাথার রক্ত পড়তে পড়তে পুরো বডিটা কদুর বিচির মতো সাদা হয়ে গেছে। নবীরে যখন যারা হজ করতে গেছেন যেখানে দেখবেন 16টা ছাতি আছে মসজিদে নববীর সামনে, দেখেন নাই ভিতরে
এই গেটে হলো 4টা খুঁটি আছে এক জায়গায়, আমার নবীর এখানে বসানো হয়। নবী যখন এখানে বসে আমার দিকে তাকান, হযরত আলী নবীর পিছনের দিকে এইভাবে আঁঠুডুডে দিয়ে নবীর এইভাবে সেইভে ধরছে। হযরত আবু বকর নবীর শক্ত করে ঘাড় দুইটা ধরছে, পিছনের দিকে হযরত ওমর মাথাটা শক্ত করে ধরছে। নবী আমার শুধু একবার বললেন, সাহাবীরা আমারে তাড়াতাড়ি একটু রেস্টে নিয়ে যাও। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেস্ট নেবেন আমরা চাই, আপনি ঘুমাবেন সারা রাত, আমরা আপনার মাথা টিপে দিব, ব্যান্ডেজের জায়গাটা ড্রেসিং করে দিব, জিভ দিয়ে সাইডে সাইডে আপনার রক্ত পরিষ্কার করব। কিন্তু নবী এই 5 দিন হয়ে গেল, আপনি জানেন না মদিনায় কোনো ঘরে বাতি জ্বলে না, কোনো ঘরে খাবারের বাতি জ্বলে না, হাড়ি জ্বলে না, কোনো বাচ্চা তার মায়ের স্তরের দুধ খায় না। নবীরা সবাই উহুদে যাইতে চেয়েছিল, কিন্তু উহুদে কারফু দেয়া ছিল, কোনো মুসলমানের সন্তান উহুদের মাঠে আসবে না। এরা পাগলের মতো ছুটতাছে, আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন। বাজানরে এখন একটা সাহাবীর কথা বলবো, মাত্র 2টা মিনিট, আমি দেখবো কেমন মুসলমান আপনি। নাম ছিল তার আবি মাহজুরা। কি নাম? নামটা রেকর্ড করে নিও জাকির। নাম তার আবি মাহজুরা। 9 বছর বয়স বাবা। নবীর এই গালটা যখন ব্যান্ডেজ করে দেখছে, মাথাটা ব্যান্ডেজ করে দেখছে, আবি মাহজুরা নবীর সামনে আসিয়া কয়, আপনার বলে দাঁত ভেঙে দিছে, আপনি যদি বলেন আমার সব দাঁতগুলো ভেঙে আপনার দিয়ে দিব। এবার নবী 9 বছরের বাচ্চা আবি মাহজুরার কথা শুনিয়া মাথায় ব্যান্ডেজ, মুখের মধ্যে ব্যান্ডেজ, জোরে কথা বলতে পারে না বাবা, জোরে কামতেও পারে না। আবি মাহজুরার এইবারে রানের পরে বসায়া বিশ্ব নবী শুধু বললেন, আবি মাহজুরার তোমার মতো কি এইভাবে মদিনার সবাই আমারে ভালোবাসে? আবি মাহজুরা বলে, নবী গো, আমি অনেক ছেলের জিম্মাদারি জানি, নবী আপনি যদি চান অন্তত 100টা আমার মতো সাইজের যুবক আপনার জন্য দাঁত ভাঙ্গা দিতে রাজি আছে। এ আমার শিবচরের কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত এখন বাবা 11:30 বাজে। 10টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টার বয়ানের মেস্তাক হয়ে গেছে। এখন শুধু 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ। এই যে এই ফাতেমা জীবন দিতে প্রস্তুত, এই ফাতেমা মাজারা সোজা করে ধরে বলে, বাবা কয়েকদিন আগে তুমি তায়েফে মারি কেটে আসছো, আবার বদরে যাইবা মারি খাওয়ার জন্য, আবার যাইবা মদিনায় মারি খাওয়ার জন্য, তোমার মদিনার থেকে বের হতে দিব না। নবী আমার বলে, মা আল্লাহর হুকুম চালু হয়ে গেছে, আমার মদিনায় যেতে হবে। জোরে জোরে জোরে। তোমার নেতার হিজরত, বিশ্ব নবীর হিজরত। ফাতেমা স্বাস্থ্য ভাই আলী 16 বছরের আলীর শোয়াই দিছে, চিন্তা করিস না, তোরা ঘুমা। ফাতেমা ডাক দিয়ে কয়, তুমি আব্বা মনে একটু মাথা কেমন যেন হয়ে গেছে। কেমা কি হয়েছে, কি হয়েছে? আব্বা তোমার সাইডে মাইয়া ঘরের মধ্যে একটা 16 বছরের পোলার কাছে রাইখা যাইতেছো, তুমি কি ভাবো নেতারে না পাইলে নেতার বউরে মারে, নেতার বউরে না পাইলে তার মাইয়ার গায়ে হাত দেয়? তোমার সাইডটা মাইয়া। আমার একটা ভাই নাই যে সে ডাল লয়ে দাঁড়াইব, তুমি আমাকে থুয়ে যাইতেছো বাঘের মুখে। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। রেডি? এ যুবক রেডি? শিবসরের যুবক রেডি? নবী যখন বললেন, কি বললি মা? তোকে 4 জন বোনের গায়ে হাত দেবে আবু জেহেলের বাহিনী। হ্যাঁ,
নিতারে না পাইলে তার মেয়েদের গায়ে তো হাত দিবি। তোমার 3টা মেয়ে জান্নাতের গোলাপ ফুল, তোমার ফাতেমা জান্নাতের লিডারিনি। তুমি না কইছো কয়েকদিন আগে তুই জান্নাতের লিডারিনি, তুই কানবি না? আমি কান্দি নাই, আমার মা মরছে আমার কানতে দেখছো, কান্দি নাই। তুমি না করছো, আমি কান্দি নাই আব্বা। কিন্তু তুমি যদি আজকে রাত্রে চলে যাও আমাকে থুইয়া, আমাকে একজনও বাঁচাই রাখবো না। আমি দেখবো এখন শিবচরে কার রক্তে বিশ্বনবীর প্রেম আছে। রেডি রেডি? আমার নবী দীপ্ত কণ্ঠে টেবুলে থাবা দিয়ে বলেছিলেন, মা 13টা বছর মায়ের খাইছি, আজ থেকে ওয়াদা করে গেলাম মায়ের দিব। আল্লাহু আকবার। আসতে কইলে হাড়ের রুগী হচ্ছে আগা দিয়ে ফিরে থাকবা। কয় নবী করে মারে, ওই দুটো যায় না, উঠছে। এবার আওয়াজ দিতে হবে আবার। রেডি? মা, তোর বাপ জীবনে কারো গায়ে হাত দেয় নাই, মার খেয়েছে। আজ থেকে আমি আমার রবের অর্ডার, মদিনার মক্কার থেকে বের হওয়ার পরের দিনের থেকে মাইর দেওয়ার পালা। মা তুই জানোস না, আজ থেকে তোর মা বেঁচে থাকা অবস্থায় 2.5 বছর আগে মক্কার ভূখণ্ডে রোকানা নামে একজন বদমাশকে লাগিয়ে দিয়েছিল আমার সাথে কুস্তি লাগার জন্য, তোর বাবার শক্তি পরীক্ষা করার জন্য। তোর বাবার যদি একটা আসার মেরে জমিনে ফেলে দিতে পারে রোকানা, যেই রোকানা 100 জন পুরুষ তার সাথে কিছু না। তোর বাবারে যদি জমিনে পিঠ ঠেকায় দিতে পারে রোকানা, 250 উট পুরস্কার পাবে। তোর বাবা মোহাম্মদকে এই দেশ থেকে দেশান্তর করে দিবে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজের সময় শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। আমিও কি পাগল, আমি ছাড়বো? এই যে শুনেন, এই যে হে গেলে কিন্তু আমি ওয়াজ করবো না। এই যে দাদা ভাই, এই যে চান্দু ভাই, যাইও না, বহ 5টা মিনিট বহ, একটু চাইপে চুইপে বহ। যদি ওই রোগে ধরে, আর যদি বিড়ির নিশায় ধরে, তো যাইতেই দিব না আমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা এতদিন জানতেন নবী খালি নরম নরম ওয়াজ, নবী যে কত গরম ওয়াজ আছে তা কি জানেন? এর লেগে তো আমার নাম আল্লাহ জেহাদি রাখছে। যদি কোন আল্লাহ রাখছে, তো আবার কইলে আমির হামজার মতো হয়ে যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো যে কোনো বক্তার এক একটা নামের মিংস আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আমার জীবনে বাতিলের সাথে কোনোদিন আমি আপোষ করি নাই। আমার যখন কেরানীগঞ্জ 2 থানার ওসি মামুনুল হকের পক্ষে কথা বলছিলাম বিদায়, 2 থানার ওসি 11 গাড়ি পুলিশ আমার ধরার লেগে গেছে। আপনারা জানেন ইতিহাস। ধরার জন্য যখন গেছে, আমার ধরে লিয়ে যাবো গা। আমার অপরাধ কি? আমি মামুনুল হকের পক্ষে কথা বললাম। কে মামুনুল হক আপনার কি লাগে? আমি বললাম মামুনুল হক আমার আপন ভাই লাগে। আপনার আইডি কার্ড দেন। ঠিক এইভাবে কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার আইডি কার্ড দেন। দিলাম। আপনার বাবার নাম আবুল কালাম, আর বাবার নাম আব্দুল্লাহ আজিজুল হক। ওই তো রাইতে রাইতে গেছে আর হইছে। পট করে তখন শরিয়তপুর নড়িয়া থানা ওসি আব্দুল সালাম, এখন কই আছে জানি না, আমাদের ডক্টর ইউনুস চাচা কোন ওসিরে কোথায় নিয়ে গেছে একমাত্র কানা ফেরেস্তায় ছাড়া বিএমপির নেতারাও জানেন, আমরা হুজুরাও জানি না। বেড়ার এখন মেনা মেনা, বেড়া করা মাল, বেড়ারে যত বকবেন হে চেয়ারে বইয়া চিংকেন পাকালে চিংকেন না পারা চিংকেন না চান্নারা চান্নারা শুনবো, হই না রাত 3টার সময় অ্যাকশন নিব। এরই তো কয় প্রেসিডেন্ট। আমারে গালি দিছে, আমার বাপের মূর্তিতে মারছে, বাং। তা আমি যে আজকে ভাঙবো, কালকে যে আমারে ভাঙবে, কথা কন না কেন? এর নাম রাজনীতি না, রাজনীতি ঠান্ডা মাথায়। আলহামদুলিল্লাহ বলেন। এটা চাচা সারা জীবন খালি সুৎকর করে গালি দিছেন। চাচায় যে কি পরিমাণ বুদ্ধের মাল,
এখন উলামা একরাম বসতেছে, কারণ মাঝে মাঝে যাই তো, আমাকে ডাকে তো, বুঝি যে বেটার কথা মাথায় যে কি বুদ্ধি রে ভাই। আমার মনে হয় ওনার বুদ্ধি যদি কেজি কেজি হিসাবে শিবসরে কোনো মাছের বাজারে টুরিত করে ভাগা দিত, কয়েক টন খালি গিলু হইতো, গিলু। যেটা কইলাম এটা মাথায় রাখেন, আমার কথা বুঝবেন। ওয়াজ করে যাওয়ার পরে আরো 2 বছর পরে এই চান্দুর কথা মনে করেন, যে বেটার কথা যে ভাগা দিলে এত গিলু হইতো বলে। ঠিক আন্তাজে কর, দেখছেন নি বেটা, আমরা দেখে কই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে না? কি লেগে আপনাকে রাখছি বাইরে জানেন, খালি আপনাকে খারাই খারাই মারার লেগে রাখছি, খালি যাবেন গামিয়া। আল্লাহ আমার বাইরে মাফ করে দিও। যদি ভাই কষ্ট পেয়ে থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই। ভাই হয়তো দেখেন সারাটা জীবন হয়তো আপনাদের পিছনে সময় দিবে, জনগণের খেদমত করবে, কিন্তু তার জীবনে যে একটা খেদমত দরকার জান্নাতে, এটা পাবে এই ওয়াজ নসিহতে বসার কারণে। কি এর কোনো সন্দেহ আছে? ওই জায়গাটা খালি কেটে সামনে আইন আপনি ইনশাল্লাহ বলেন। মা তুই কি ভুলে গেছ? আজ থেকে 2.5 বছর আগে ইকরামা নামে একটা বদমাইশ রে আমার বিরুদ্ধে লেলাই দিয়েছিল, পাগলা কুত্তার মতো, আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের মতো। মুসলমান যেখানে পাবি ফিলিস্তিন ওখানে ধরবি। এ কুত্তা ইসরায়েলে যদি ওই ডোনাল্ড ট্রাম্প না লেলায় দিত, এভাবে ইসরায়েলি বাহিনী, কুত্তা বাহিনী, অবৈধ বেজন্মা দেশ, একটা আল্লাহর সাংস্কৃতিক দেশ, যেই দেশে ইব্রাহিম নবীর কবর, যেই দেশে ইসহাক নবীর কবর, যেই দেশে আইয়ুব নবীর কবর, যেই দেশে ইউনুস নবীর কবর, যেই দেশে ইউসুফ নবীর কবর, যেই দেশে ইয়াকুব নবীর কবর, যেই দেশে জাকারিয়া নবীর কবর, যেই দেশে মারিয়ামের কবর, যেই দেশে মারিয়ামের মায়ের কবর, বাবার কবর, যেই দেশে অন্তত 1500 নবীর কবর, ওই 10টা এইভাবে তসতস করে দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। 1500 উপরে শুধু গাজায় নবীর কবর, গাজা শহরের ভিতরে 1500 উপরে নবীর কবর, তার ভিতরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, আইয়ুব নবীর কবর, এইভাবে শেষ করে দেয়। এরা আবার সন্ত্রাসী সন্ত্রাসী বলে আমাকে গালি দেয়। ওরা হলো 1 নম্বর সন্ত্রাসী। আল্লাহ আমাদের হেফাজত করে, যেরকম আমিন। তাকানের দিকে, মা তুই কি ভুলে গেছো 2.5 বছর আগে রোকানারে আমার পিছনে লাগাই দিল। রোকানারে তারা জাবালে কাবা, আঞ্জুম হোটেলটা যেখানে, হাদি সাহেবরা এই জায়গাটা, তখন এই আঞ্জুম হোটেলের সামনেই জিন্দা কবর দেওয়া হইতো মেয়েদেরকে। এখনো পর্যন্ত 81টা কবর এখনো আছে, জিন্দা কবর। ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআন শরীফে ডাইরেক্ট কথা। যেই মেয়েগুলাকে জিন্দা দাফন করা হয়েছিল, আল্লাহ কোরআনে বলে, নবী আপনার সামনে কিয়ামতের মাঠে মেয়েগুলা দাঁড়ায় বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাল মাউদাতু সুইলাত। কেন আমারে জিন্দা কবর দিছিল? আমাকে দোষটা কি? তোকে দেশের সরকার দিছিল, ডাক দেই সরকারগুলারে, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন আমাদেরকে মেরেছিল? আমাদের অপরাধ কি ছিল? ওই মেয়েগুলোর সামনে কেউ জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? ঠিক এই জায়গাটাই রোকার নামে বদমাইশে সাজাইলো, মোহাম্মদ রে কালকে মাইরা একটা আছাড় দিয়ে ছেড়ে দিবি, বাকি কাজ আমরা করব। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যাইয়া কইও রেডি। হেরা মনে করছে মোহাম্মদ নরম ধরম মানুষ, তুলার চাইতে নরম, এর মারলে কি আর একটা ঘুষা দিতে পারবো? কিন্তু আমার নবী নরম জায়গায় নরম, গরম জায়গায় বলেন আরো জোরে। কামাল জামাল ভাই যেখানে নরম সেখানে নরম দেখাবেন, মাথা নত করে দিয়ে দোয়া নিবেন। যেখানে দেখবেন যে গরম, আপনিও চা গরমের মতো গরম দিয়া মাথার গিলুমেলু বেরেক করে দিবেন, তাহলে দেখবেন আপনার সাথে বড় নেতার কেউ নাই। আর যদি দেখেন আপনারা খালি ঘুষায়, তল পেটে ঘুষায়, লাম্বা পেটে ঘুষায়, নেতা নাকি হিজলে, ও খালি মারি খায়, কথা কন না কেন? আমার নবী দেখেন কেমন নেতার নেতা, যেখানে কইছে মুহাম্মদ নরম ধরম মানুষ, ও কি আর পারবো? আরে ঘুষাই মুষে আন্দার বানায় হেলাইব, কালকে ওর এই দেশ থেকে তেরাই দেব। বাজান রে, সারা মক্কার ভিতরে এলান হয়ে গেল, আগামীকালকে মুহাম্মাদের সাথে কুস্তি হবে। কুস্তিতে হেরে গেলে মুহাম্মদ মক্কা ছেড়ে দিতে হবে। আবু তালেবের কাছে একটা দরখাস্ত নিয়ে গেছে, একটা স্টাম্প নিয়ে গেছে উটের চামড়ার উপরে,
আবু তালেব এখানে একটা সাইন দাও। আমরা 32 জন এমপিতে সাইন দিয়েছি, মোহাম্মদ যদি রোকানার সাথে কুস্তিতে হেরে যায় মক্কাও তার ছেড়ে দিতে হবে, আর কোনোদিন দাওয়াত ও তাবলীগের কাজ চলবে না। আর যদি মোহাম্মদ হেরে যায় মক্কা ছেড়ে দিতে হবে, আর যদি মোহাম্মদ হাইরা যায় মক্কা ছেড়ে দিতে হবে, আর যদি মোহাম্মদ হাইরা যায়, 5 বারই খালি মোহাম্মদ হাইরা যায়। আবু তালেব কয় যে একবার অধিক কষ্ট যদি রোকানা হাইরে যায় তাইলে কি হবে, তা কষ্ট কে? আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, আমার বাপের বানানো কথা না। হ্যাঁ, যখন কয় না একবারও যে মোহাম্মদ যদি হাইরা যায় মক্কা ছাড়বে, কিন্তু রোকানা হাইরা গেলে কি হবে কিছু কয় না, কারণ ক্ষমতা এখন তাদের হাতে। কথা কন না কেন? আওয়ামী লীগের আমলে গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে শিবচরের বিএনপির নেতাগুলা। হালাকে বেটা সেদিন কেউ পাট খেতে বইয়া পাট খেতের বিল দিছে। কথা কন না কেন? আবার এরাও দেখবেন এই কাম করবো, ওরাও যদি আবার কোনোদিন আহে ওরাও এই কাম করবে। এটাই তো আমাকে কাম আর কাম, এটা কাম না, এটা আকাম। তুমি যে রাস্তা দেখাই যাবা, আমি ওই রাস্তা হাঁটবো। তাকানের দিকে কষ্ট হইতেছে না? আর মাত্র 2 মিনিট কথা কমু, এরপরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। শুধু একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। যেখানে নরম সেখানে, যেখানে গরম সেখানে। এ নেতাগুলা খালি রাজনীতি করবে না, হাদিস শোনো। নবী বলছে যেখানে গরম সেখানে, যেখানে নরম সেখানে। হ্যাঁ, রোকানা খালি কয়, রোকানা না পারলে, রোকানার সাথে না পারলে মক্কা ছাড়তে হবে, কিন্তু একবারও কয় না রোকানা না পারলে কি হইবে। আবু তালেব কয়, হন কাবা ঘরের চাবি এখনো আমার কাছে। আমার দাদা ছিল কাবার সভাপতি, এই বাক্কা শহরের সভাপতি। আমার বাপ আব্দুল মুত্তালিব সেও ছিল সভাপতি। আমরা কিন্তু 9 ভাই এখনো বাইসা রয়েছি। আমি আর ওয়াজি করব না। এইবার লাশ হ্যাঁ রাখেন, খালি হুনছেন নবীর নরম ওয়াজ। হ্যাঁ, নবীর 9 জন চাচা তখন বাইসা রয়েছে। 9 জনের ভিতরে মাত্র 3 জন নবীরে ভালোবাসে, আর 6 জনই নবীর দুশ্মন। পারে তো নবীর গলা টিপা মারে, রাত্রে একবার একজন মারে, দিনে একজন মারে, আর একবার কাবার মধ্যে চিপা মারে। 6 জন খালি মারে, এমন চাচার চাচা। হালাকে আবু তালেব বলে ফেলেন, শোন আমি কিন্তু মোহাম্মদের দলের না, তোগো দলের সভাপতি। মনে রাখবি, বাতির যার গায়ে যখন তোর আঘাত করবি 9 ভাই এক হয়ে যাব। কেউ রে লাগবে না, কেউ লাগবে না, আমার ভাই একা হামজাই যথেষ্ট। তোরা তো জানোস হামজার হাতে একটা লাঠি থাকলে কি অবস্থা হয়। কারণ আমার বাবাই তারে বলে গেছে, হামজা দো আসাদুল্লাহ, আমার হামজা 10 পোলার ভিতরে আল্লাহর বাঘ। কারণ এমনের বাদশা কাবায় যখন আক্রমণ করতে আসে, আমার হামজা ভাই একা একা ওকে 1000-এর সাথে লড়ছে। ও সময় কারো জামা লাগে নাই। লাস্টে আমার নবী আব্বাসের জামা, 2টা জামা ছিঁড়ে দাফন দিছে। এত বড় বডির মালিক ছিল আব্বাস, কিন্তু এত বড় বডির মালিক হলে কি হবো, নরম। চাচা হামজা ছিল খাটো জুতের, আসিল গরম। মারহাবা করুন আরো জোরে হন। হন আবু জেহেল, কি যদি রোকানা না পারে কি হবে? কয় কিছু হইব না। এবার যদি সত্যিকার আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, একটা আওয়াজ দিয়ে আপনি যত বড় নেতা হন, নবীর চাইতে বড় নেতা দুনিয়া কেউ নাই। এখন ওই নেতার পক্ষে একটা আওয়াজ দিবেন জোরে, রাজি আছেন? সাথে সাথে আবু তালেব কাফের হওয়ার পরেও বলতেছে, শোন তোরা তো কইলি কিছু হইব না, আমি আব্দুল মুত্তালিব ডিক্লেয়ার দিলাম, যদি তোর রোকানা না পারে ওই মাঠের মধ্যে প্রমাণ হবে আবু তালেব কি পারে। এক, দ্বিতীয় নাম্বার, যদি ভাতিজা না পারে তোর রোকানার সাথে, কিচ্ছু বলতে হবে না। ভাতিজারে তো আমি পাইলে নেলে বিয়ে দিছি, ওর মোহর আমি দিছি, ওরে ব্যবসা আমি শিখাইছি, ওরে আমি শ্বশুর বাড়ি তুলে দিয়েছি, ওরে তো বড় লোক আমি বানাইছি। শোন শোন, যদি ভাতিজা না পারে, রাজনীতি তো ওরে আমি শিখাইছি, যদি ভাতিজা না পারে আমি আমার উটের মধ্যে বসাইয়া ভাতিজারে বনবাসে দিয়াম।
ঠিক আছে নেতা, কালকে দেখা হবে, কালকে দেখা হবে। এমন নবী বলে, ফাতেমা ভুলে গেছোর মা, আজকে তুই 11 বছরে ফাতেমা, তখন তোর বয়স ছিল 9 থেকে 8.5। মা, ও মা, মনে করে দেখো মা, তোমার দাদা জান, আমার চাচা জান আবু তালেব রাত 12টার সময় আমার ঘরে আসছিল আর বলছিল, বাতিজা ঘুমায়া গেছনি বাবা, জরুরি কাজে আসছিলাম, মান সম্মানের প্রশ্ন গো বাবা। আমি জানি তোমার বিরোধী দলের সভাপতি আমি তোমার দল করি না, কিন্তু বাবা তোমার ভালোবাসা এই চাচার অন্তর থেকে পৃথিবীর কেউ নিতে পারবে না। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। এ শিবচরের মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা, আমার নবীর পিছনে কেউ নাই, নবীর একটা বড় ভাই নাই, নবীর একটা চাচা নাই, নবীর পক্ষে কথা বলবে, কিন্তু বাজান রে আমার মালিকের খেলা বোঝার সিস্টেম নাই রে বাবা। সারা দুনিয়া যদি একদিকে যায়, মওলা যদি তোমার দিকে থাকে। আবু তালেব ডাক দিছে, ভাতিজা ঘুমাইছো? নবীর কলিজার টুকরা বিবি, তোমার আবার বিবি আর মা খাদিজাও বিবি বাবা। মা খাদিজাকে আবার নবী তার জানের চাইতে বেশি ভালোবাসত। এই জন্য মা আয়েশা একদিন রাগ হয়ে বলছিলেন, নবী ওই বুড়া বিটিরে আপনি এত ভালোবাসেন, আপনি তার কাছ থেকে যা পাইছেন আমার কাছ থেকে তার চাইতে কম পাইছেন। সে ছিল 3টা বিবাহিত মহিলা, আর আমারে আপনি 6 বছর বয়সে বিয়ে করছেন, 9 বছর বয়সে আমারে নিয়ে ঘরে তুলছেন। নবী বিবাহিত মেয়ে আর বিয়ে তো মেয়ে কি এক? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে আয়েশা, আবার খাদিজার মতো মেয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউরে বানায় নাই। নবী তাহলে বলেন তো খাদিজার কি ইতিহাস? এবার কানবেন। হে খাদিজা, হে আয়েশা, আমার চাচা আবু তালেব যখন ঘরে গেছে, যে বলছে ভাতিজা ঘুমাইছ, সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজায় দাঁড়ায় বলে, চাচাজি এখন ডাইকেন না, উনি ঘুমাইতেছে, যা বলার আমারে বইলে যান। না বৌমা, বংশের মান সম্মান ভাতিজারে লাগবে। এবার আওয়াজ দিয়েন, এ কলিজার বাজান আমার নবী উপরের থেকে নামতাছে। চাচাই রাত 12টার সময় আমার কলিজার চাচা, বাবা ঘটনা ঘটে গেছে, তোমার সাথে আগামী কালকা আর বলতে হবে না চাচা, বাকিটা আমি কই। তুমি কি কইবা? তুমি কি ছিলে নিয়ে চাচা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ওই মালিক আপনাকে খবর মানুষে দিলে পান, মানুষের খবর দিতে হয় না, উপরের থেকে খবর আয়া পড়ে। কি হয়েছে চাচা? তার একটা দরখাস্ত আপনার কাছে নিয়ে গেছে, জিবরাইল ওটার ফটোকপি আমার কাছে পাঠাইছে। আপনারে বলছে আগামীকালকে রোকানের সাথে আমার কুস্তি হবে, আমি না পারলে আপনার আমার মক্কা ছাড়তে হবে। 3বার এবার আপনি বলছিলেন রোকানা না পারলে, তারা বলছিল কিছু হইব না। ভাতিজা তাহলে তুমি গায়েব জানো? না চাচা, আমি গায়েব জানি না, লা গায়েবা ইল্লাল্লাহ, আল্লাহ জানে, আমারে জানাইলে আমি জানি। আল্লাহু আকবার বলতে পারলেন না? যারা বলবেন নবী গায়েব জানে, আবার অনেকে বলে আমার পীরও গায়েব জানে।
যেই হালায় কইব আমার পীরও গায়েব জানে, ও পীর না, ও শয়তান। কথা কর না কেন? যদি কেউ কয় আমার পীর গায়েব জানে, আর এটা যদি কেউ বিশ্বাস করে, এটা বিশ্বাস করা আর দুলাভাইরে বাপ কওয়া সমান। বেটা নবী গায়েব জানে না, পীরে গায়েব জানে কেমনে? কথা কর না কেন? মাত্র 2 মিনিট আমার দিক চাই থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না চাচা। কালেমার শহীদ বিদায় নেবেন। আল্লাহু আকবার বলেন তো। চাচা চিন্তা করতেছেন আগামীকালকে বাতিজারে ধরে নরমের উপরে গরম দিব। চাচা আপনার বাতিজার আর একটা পিঠ আছে, কি? নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। চাচা আল্লাহ আমার কয়ে দিছে আগামীকালকে একটু গরম হবেন। আল্লাহ আমি যেভাবে চাইতেছি ওইভাবে পাই নাই। রাখেন রাখেন, আমার বাপের বানানো কথা না। এবার আওয়াজ দিবেন, রেডি? দেখবা আমার নবীর মদিনায় কে যাইতে চান। ওই আঞ্জুম হোটেলের সামনে জীবন্ত মেয়েদেরকে কবর দিয়েছে, ওই জায়গাটা কে দেখতে চান সশরীরে? যে দীপ্ত কণ্ঠে ওই জায়গায় যাবেন আর আমার নবীর কথা মনে করে কাঁদবেন। এই জায়গায় নবীরে কুস্তি লাগাইছিল, বেঈমান গুলো তামাশা দেখছিল। এই যে সেই জাবালে কাবা, যেই পাহাড়ের পাহাড় পাথর কেটে কেটে আমার জাতির পিতা ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই পাহাড় থেকে পাথর কেটে কেটে কাবা ঘর নির্মাণ করেছিল। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এখানে লাগছিল কুস্তি। তখন মনের ভিতরে হিট দিবেন আর গুনাহগুলো জড়াই আসবেন। ইয়ার পরে নামাজ সাথে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, কবরে যাবেন, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। রেডি? মক্কা মদিনা যাওয়ার আগে ওই জায়গার প্রেম ঢুকাইতে হবে। বাবা আবার নবী বলতে, চাচা আল্লাহ আমার কইছে কালকে একটু গরম হইতে। বাতিজা পারবা তো? না পারলে ক, আমি ডোরে ডোরে কয়ে দেই। জৈব না, বাতিজার শরীর খারাপ। চাচা আপনার বাজিদার শরীর মৃত্যুর আগ পর্যন্ত খারাপ হইব না। বাতিজার এক পিঠ দেখছেন আর এক পিঠ দেখেন নাই। চাচা আমি দুনিয়ার কারো কাছে যুদ্ধের ট্রেনিং নেই নাই, আমার আল্লাহ আমাকে ট্রেনিং দিছে, জিব্রাইল আমাকে ট্রেনিং দিছে। হীরা পর্বতে নিয়ে শুধু আমার কোরআনের ট্রেনিং দেয় নাই, যুদ্ধ কেমনে করতে হবে, দেশ কেমনে চালাইতে হবে, দেশের মানুষকে কেমনে শান্তিতে রাখতে হবে, নবী নামাজ কেমনে পড়তে হবে, যাকাতের আইন কেমনে চালু করতে হবে, এই হুকুম চালু হওয়ার আগে আমার ট্রেনিং দিছে। চাচা আপনি কিভাবে নামারে? আমার কলেজ হলো হীরা পর্বত, ওখানে যদিও আমি ছাত্র, আমার আল্লাহর হাতের ছাত্র, জিব্রাইল হলো মাধ্যম। ওইখানে এমন কোনো বিষয় নাই যে জিব্রাইল আমার 40 দিন ট্রেনিং দেয় নাই। এই জন্য তো 40 দিন তাবলিগে যাবেন, আল্লাহর ওলি হইয়া বাইতে আইবেন। 40 দিন একটা গুণ আছে। তাকানে দিকে, ও বাবা বলতে চাচা কালকে দেখা যাবে। বাতিজা পারবা তো? কালকে দেখা যাবে। ও বাবা আপনাদের জানা আছে আমার নবী সারাটা রাত কাঁদছে, আল্লাহ আমি জানি তুমি আমার ঠগাবা না, কিন্তু আগামীকালকে তুমি আমার পাশে থাইকো। আমি নরমের জায়গায় নরম, আর কালকে গরম, নরমের জায়গায় একটু গরম। বাজান এবার আমার দিকে তাকান, সকাল হয়ে গেল। শিবসরের যুবক ভাইরা, আজকে নভেম্বরের 2 তারিখ সাক্ষী রাইখা দিলাম। যখনই বলছে চাচা সকাল হয়ে যাবে আপনি রেডি থাকবেন, নবী আমার তখন তো নামাজ ফরজ হয় নাই, ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। বাবা ওই 3 ওয়াক্ত আমার নবী আমল করতেন, মা খাদিজাও ওই 3 ওয়াক্ত নামাজ পড়তেন। একজন বক্তা বলছে মা খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই মূর্খ বক্তা জানে না। মা খাদিজা বছরে 2টা রোজা ফরজ ছিল ঈসা নবীর উপরে, আশুরার রোজা। আফজালুস সিয়াম বাদার রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই হাদিস আছে না? রমজানের পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি হলো মুহররমের রোজা। এই রোজা মা খাদিজা রাখছে সারা বছর, সারা জীবন। আল্লাহু আকবার বলতে পারলেন না? তাই জীবন একটা রোজাও রাখে না। কথা কয় তালাশ করে কয় না। কষ্ট হইতেছে? 2 মিনিট। হে চাচা সকাল হয়ে গেল, মা খাদিজা তো স্বামীর পাগল, ঠিক না বেঠিক? আর আমাদের দেশের মহিলা স্বামীর পাগল, নাঙের পাগল।
স্বামী বেটা বিদেশ তাহে রিয়াদে বইয়া 55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রোদ রেখারে রাস্তা ঝাড়ু দেয়, 32,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, হে নাঙের লগে মারে, টিকটক করে, কথা কর না কেন? দাম রি স্বামীর কষ্টের টাকা দিয়ে মোবাইল কেনা পয়সা আর এক বেটা লোকে সেটিং করস। তোমার বউ যাইব গায়ে বেড়ে হলুদ হলুদ, বহা বহা, আল্লাহ মাফ করুক, জোরে করে আমিন। মহিলাদেরকে বলবো, মা যদি আপনি দেখতেন প্রবাসীদের কষ্ট, জীবনে স্বামীর একটা টাকা বেহুদা ভাবে শিবসর বাজারে খরচ করতেন না। আপনি যাইয়া দেয় এই জন্য প্রবাসীকে বলবো 2 বছর পর পর বউকে একটু নিয়ে যাইও, তারা দেখবো এই মগিগুলা বেটারা কত কষ্ট করে, কথা বল না কেন? এই চোখ দিয়ে দেখি 24টার উপরে দেশ কান্ট্রি সফর করছি, আজকেও আমেরিকার ভিসা লাগাবার লাগে ইন্টারভিউ দিয়ে হেনাইছি, পাসপোর্টটা হ্যাঁ দিছে, ভিসাও দিব 5 বছরে, কারণ আমেরিকার দূতাবাসে পাসপোর্ট রেখে দেয় মানে ভিসা পাওয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই দেশটা যে ঘুরে আইসে আপনার কাছে আবার বলবো, শিবসরে যদি আবার দাওয়াত দেন, তাকানের দিকে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? খাদিজা বলে, মারে ফাতেমা দিকে আইতো, আম্মা আম্মা তুই যায় দেখতো। মা কি দেখবো? যায় দেখতো তোর আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। আরে বিবি কারে কয় রে? যায় দেখে মা খাদিজা যখন পাঠায় দিছে, ফাতেমা যায় দেখে ওক বা সাহেবা সাইজা গুজা বয়ে রয়েছে, নবীর অ্যাকশন নিবে। ফাতেমার আস্তে করে, ছোট্ট তো 9 বছরের মেয়ে, টান দিয়ে কয়, ফাতেমা আজকে তোর বাপের কিন্তু শেষ দিন, তোর বাপরে কিন্তু মাইরে লেবো আজকে, তোর বাপরে বাসাতে বাইরেতে না কর, তোর আব্বার চেহারা দেখলে ভাল লাগে, তোর আব্বার কোরআন শরীফ ভাল লাগে, আমরা চাই না সে মরে যাক। ফাতেমা ছোট্ট মেয়েটা পাহাড়ের উপর দিয়ে দৌড়ে যে আব্বার কোলের উপর বয়ে কয়, আব্বা তুমি বাইরেও না, কে তোমার বলে বাইরে ফেলাইব। ওই যে আমি শুরুতে বলছিলাম, মেয়েদের মতো বাপ পাগল কোনো সন্তান নাই। আব্বা তোমারে মাইরা ফেলবে, তুমি ঘরের বের হইও না, বাজানরে মাত্র 2টা মিনিট চোখের পানি দিয়ে খুশি কর বাবার বাউলা রে। আবার নবী যখন বললেন, মারে দুনিয়ার আবুর কোনো মানুষের ক্ষমতা নাই তোর বাবারে মাইরা ফেলবে, মা আমার পিছনে পিছনে তোরা থাক। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, জাবালে কাবার এখানে যাওয়ার পরে দেখে রোকানা ঘোরার পরে সওয়ার হয়ে দাঁড়িয়ে আছে। জোরে 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 জোরে। নবী মাঠে ঢোকার মাত্র 5 মিনিট আগে জিব্রাইল জাবালে কাবার উপরে বসা, মাথা আসমানে পা জমিনে, পুরা বাক্কা শহর ঘিরে ফেলেছে ফেরেশতা। এবার আওয়াজ হবে, জীবনে কোনোদিন আপনি কোন ওয়াজে বই এত জোরে আওয়াজ দেন নাই 10 বছরের ভিতরে। রেডি? জিব্রাইল বলতেছে, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, হে রোকানা পাহাড়ের চূড়ার দিকে তাকা। রোকানা তাকায় দেখে পাও দেখা যায়, মাথা দেখা যায় না। নবীর গায়ে হাত দিয়ে এত দূরের কথা, যেই হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডিগুলা পানি হয়ে যাবে। যে চোখ দিয়ে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, চোখের পাল চোখের বাল পাওয়ার পানি হয়ে যাবে। যে পাও দিয়ে অগ্রসর হবি পায়ের জায়গায় পাও থাকবে, পায়ের ভিতরে হাড্ডি পানি হয়ে যাবে। তোর খেসা নারী ভুরি এক করে ফেলবো। রোকানা এত বড় বাহাদুর হয়ে ঘোড়ার উপরে বয়ে, এই যে মাথা নিচে দিছে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে। এই লোকগুলো 2 ঘন্টার পরে দাঁড়ায় রয়েছে, একটা লোক মাথাও লড়ায় না, চারে না। আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিবা না? এদেরকে রসুলের রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়াইবা না? এরা কারো লোভে কোন নেতা এদেরকে এই ঘন্টা পর্যন্ত দাঁড়া করে রাখতে পারতো না। প্রস্রাবের কথা, খাবার কথা, বাচ্চার কথা, বিবির কথা সব বইলে গেছে। আল্লাহ একবার হলো নবীর রওজায় নিয়ে যাবা। হে কলিজার ভাইরা আমার, তাকান, আর কষ্ট দিব না। এই যখন আবার নবী মাঠে ঢুকবে, ইয়া রুকানা হাম্মিম মাবারিজিন, মুহাম্মদকে শুধু গরম দেখছো, নরম দেখোস নাই, নরম দেখোস নাই, নরম দেখোস নাই। এই ডোনাল্ড ট্রাম্প, এই ইসরায়েলের নেতানিয়াহু, কুত্তার বাচ্চাগুলি মুসলমানদের শুধু নরম জায়গাটাই দেখছ,
গরম জায়গা দেখোস নাই? বিশ্বনবী শিখাই দিয়ে গেছে, যদি কাবার দিকে কেউ একবার চোখ তুলে তাকায়, জীবনের বিনিময়ে হলো আমি নবী মদিনায় ঘুমিয়ে থাকবো আর সব দুটাকে উপড়ে ফেলে দিবে। শুনতে পারতেছি এই নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, বান কি মুন, জনি সনি কয়জমি, গিয়ারহাট সয়ডার, ডোনাল্ড ট্রাম্প সহ সারা দুনিয়ার বেঈমান ইহুদিগুলা যে কোন মুহূর্তে কাবার উপর আক্রমণ করবে। যদি আক্রমণ করে তখন আর পৃথিবীর কোনো কিছু থাকবে না। এমনি যেভাবে বিমানে হজে যায়, এইভাবে ফ্রি বিমানে মক্কায় যাবে। রাজি আছেন না? রাজি আছেন না? নাই কে কে রাজি আছেন? রাত 12টার সময় আল্লাহকে দেখায় দাও, রাত তুই দেখায় দাও। রোকানা হাম্মে মবারসি নাই, হায় রোকানা। এবার আমার দিকে তাকান। আবু তালেব এই যে বসা, আবু জেহেল ওই যে বসা, উতবা এই যে বসা, আবু লাহাব ওই যে বসা, 17 জন শয়তান এক চেয়ারের পাশাপাশি বসা। ইন দি মিন টাইমে রোকানা যখন ফার্মের মুরগির মতো উটের উপরে বইয়া জিমাইতেছে, আবু জেহেল বারবার কইতেছে, তুই ঠাডা পড়া মুরগির মতো রইছস কে? কয় মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। আওয়াজটা সেরম হইল না রে। কিসের সাতারা আশেকে রাসূলুল্লাহ একরাম, একটু দেখাই দেন না আলেমদের সামনে। এবার এ রোকানা, ফার্মের মুরগির মতো বয়ে রইছস কে? মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। মোহাম্মদের গায়ে হাত দেওয়ার মতো শক্তি আমি কেন? এই বাক্কা শহরে কারো বাপেরও ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই। মোহাম্মদের দিকে থুতু মারবি, আমি রোকানোর কল্লা উড়াই দিই। এ তোরে 33 দিন খাওয়াইলাম, এইটা তোরে ভাড়া করে আনছি। শিবসরে বলা ভাই যাক, আল্লাহু আকবার বলেন। আপনার আওয়াজ দেন না, তারা কি আর ভাই পোলাগুলো তো আওয়াজ দিবই। রেডি? তাকান, আমার নবী নরমের জায়গায়, গরমের জায়গায়, আজকে গরম। রেডি? হ্যাঁ রোকানা, অভিনয় করলে কাজ হবে না। মক্কায় দেখাই দেব ভাতিজাকে ওরে ধরে না, ধরলে সারে না। রোকানা কয় তলে হের কাছটা পারমিশন লন। আমি উঠির থেকে নামতেও পারি, আপনার দিকে আগাইতেও পারি, আপনি আমার আশার দেবেন, এটাও মানব। কিন্তু হে যা কইছে, আমার হাড্ডির ভিতরে যদি পানি হয়ে যায় তাহলে আমি করবো কি? আমার নবী বলে, জিবরাইল রে, মালিক রে বলো সব ফিরাই দিতে, আগের থেকে আরো 70 গুণ বাড়াই দিতে গো। আমি রোকানার আজকে একটু গরম দেখাবো। এটা আমার বাপের বানানো কথা না, চান্দু চাচা। খালি আলে বলে আমার সমালোচনা করো। এই ওয়াজগুলা এক ধারে একই সুতায় গাঁথতে কত কষ্ট হয়। তাকানের দিকে মাত্র 1টা মিনিট। আমার নবী রোকানার এই দিক তাকান, একটা থাবা দিছে, একটা থাবা। আবার ভয় পাই না, ভাবছে মনে দিব হে শর্ত আছে কেমন। একটা থাবা দিছে এই বুকের পাঁচুর উপরে, দিক তাকা, এই নেতারা একটা থাবা দিছে। থাবা দিয়ে ওর বড় চামড়ার জ্যাকেট আছিল, চামড়ার জ্যাকেট সহ এইভাবে মাথার উপর উড়ে ফেলছে, চরকির মতো ঘুরাইতেছে। এইবার হবে আওয়াজ। উলামায়ে কেরাম যখনই হামজা দেখতেছে আমার ভাতিজাকে উতবা সাহেব আবু জেহেল আক্রমণ করবে, রোকানার পরিবর্তে আবু তালেব লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমি না বলছিলাম তোর রোকানা যদি না পারে পরের খেলা আবু তালেব খেলবে, পরের খেলা আবু তালেব খেলবে। যদি ভাতিজার গায়ে আরেকটা হাত কেউ করিস, মক্কা নগরীতে হামজা রক্তের বন্যা বওয়াইয়া দিবি, রক্তের বন্যা বওয়াইয়া দিবি। মক্কায় রক্তের উপর দিয়ে নৌকা চালাবো, রক্তের উপর দিয়ে নৌকা চালাবো। বসা
শুধু ওয়াজ শেষ করার আগে বলবো সব ক্ষমতার মালিককে। নবী যেখানে গরম সেখানে কয় নরম, ওখানে নরম হলে তো মার খেয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। 30টা সেকেন্ডে বলবো আল্লাহ রসুলকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ আজকে নভেম্বরের 2 তারিখ, এই হাজার হাজার মানুষ একটা ময়দান ছেড়ে যায় নাই। আমার কামাল জামাল ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে, শাহাদাত ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে। এরা ব্যস্ত মানুষ, দুনিয়ার জগৎ অনেক ব্যস্ত, আমিও ব্যস্ত। আল্লাহ সব ব্যস্ততা বাদ দিয়ে তোমার কোরআনের মজবায় বয়ে রয়েছে। এদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এতটুকু সময় যারা বসছে, আল্লাহ এদের ঋণ তুমি জান্নাতের বিনিময়ে শোধ করে দিও। আল্লাহ এদের সময়টুকুর পক্ষে ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এই ভালোর পরিবর্তে তুমি ভালো কিছু দিয়ে দিও। জোরে আমিন।